যাবে না, বৃন্দাবন থেকে এসেছেন, আমার গৃহে আপনাকে যেতেই হবে। সন্ধ্যাবেলা আবার ফোন করলেন, বাবা আসেন, অনেক ভক্ত এসেছে। আমি বললাম আমি তো কিছু জানি না ভাই। বলছে আপনাকে আসতেই হবে, সবাই এসেছে, আপনার দর্শন করবে একটু। ঠিক সন্ধ্যাবেলা গোধূলি লগ্ন পার হয়ে গেল। আমার গৃহে থাকা রাধাকৃষ্ণের যুগল, সেই যুগলের সম্মুখে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানীর চরণে জীবনের প্রথম বলেছিলাম যে রাধারানী, আরে ও রাধারানী, তুমি যেখানে যেতে পারো সেখানে তুমি আমাকে নিও, আর তুমি যেখানে যেতে পারো না সেখানে তুমি আমাকে নিও না। সেই দিন থেকে এই পথ চলা। আজকেও বলার আগে বেরোবার আগে বলেছিলাম, রাধারানী তুমি যদি হাজরা মহলে যেতে পারো এই অধমকে তুমি নিও। আমি বিশ্বাস করি এই কথাকে বুকে নিয়ে 10টি বছর ধরে দাঁড়ে দাঁড়ে আপনাদের মতো বৈষ্ণবদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। আমি বিশ্বাস করি এই অধম নরাধম পাপী আমি যেখানে যাই, আমার বিশ্বাস আমার বহু আগেই শ্রীমতী রাধারানী আপনাদের মাঝে উপস্থিত হয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি ধ্বনি বলমন। এই অমৃতময় শ্রীমদ্ ভাগবত আজকে হাজার হাজার বৈষ্ণব সঙ্গ মাঝে ভাগবত হচ্ছে, হাজার হাজার বৈষ্ণব সঙ্গ মাঝে হরিনাম যজ্ঞ হচ্ছে। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র হইবে মোর এই হরিনাম। মহাপ্রভুর অনেক আদরের অনেক যত্নে গড়া আমার শ্রীমন নিত্যানন্দ প্রভু, তার মাধ্যমে আমরা এই হরিনাম পেয়েছিলাম, ভাগবত পেয়েছিলাম, বৈষ্ণব সেবা পেয়েছিলাম। কিন্তু সনাতনীদের বড় দুঃখ, এত ভাগবত এত হরিনাম আমার কেন পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন যদি না হয় তাহলে প্রতিদিন স্কুলে গিয়ে লাভ কি? ম্যাট্রিক পরীক্ষায় ছেলেটা ফেল করলো, তাহলে এত স্কুলে যাচ্ছি কিন্তু ছেলেটা ফেল করলো কেন? ভাগবত এত শুনছি, হরিনাম এত শুনছি, আমার কেন পরিবর্তন হচ্ছে না? তাই তো উলঙ্গ এক বিভর্ষ সাধু সেই সুখদেব গোস্বামীপাদ হাজার হাজার মুনি ঋষিদের সম্মুখে উলঙ্গ হয়ে অমৃতময় হরিকথা প্রকাশ করেছিলেন। বলেছে, সাধু তুমি উলঙ্গ কেন? যেই আসরের রাজা পরীক্ষিত ভাগবত শুনে, একটা রাজা যেখানে ভাগবত শুনতে আসে সেই আসরের প্রবক্তা কেন উলঙ্গ থাকবে? বস্ত্রের কি অভাব ছিল? পরীক্ষিত রাজা যদি ইচ্ছে করতেন সুখদেব গোস্বামীকে স্বর্ণ দিয়ে ড্রেস তৈরি করে দিতে পারতেন। সুখদেব গোস্বামী বলেছিলেন যে কামনা বাসনা এর বন্ধন থেকে আমি মুক্ত হয়ে মুক্ত হবার কথা বলতে এসেছি। আমি যদি মুক্ত না হই তাহলে আমার মুখে মুক্ত হওয়ার কথা শ্রবণ করে কোনো লাভ হবে না। তাই সুখদেব গোস্বামীপাদ বস্ত্রের বন্ধনটা পর্যন্ত ছিন্ন করে দিয়ে মুনি ঋষিদের মধ্যে বসে উলঙ্গ এক বিভর্ষ শুধু প্রকাশ করেছিলেন অমৃতময় ভাগবত কথামৃত নামক মহা ঔষধ। যেই ওষুধ ভক্ষণের মাধ্যমে কণ্ড দ্বারা ইন্দ্রিয় দ্বারা ভক্ষণের মাধ্যমে রাজা পরীক্ষিতের মৃত্যুটা পর্যন্ত রোধ হয়ে গিয়েছিল। রাজা পরীক্ষিতকে জিজ্ঞেস করেছেন 7 দিন 7 রাত্রি ভাগবতের পরে সুখদেব গোস্বামীপাদ বলেছে, পরীক্ষিত প্রথম যেদিন ভাগবত শুরু হয়েছিল সেই দিন আর আজকে 7 দিনের পরে তোমার কি পরিবর্তন হয়েছে? পরীক্ষিত বললেন, আমি তো কিছু জানি না, কিন্তু আমি শৃঙ্গী মুনির অভিশপ্ত ছিলাম, ব্রহ্ম অভিশাপ প্রভু মোচন হয়ে গিয়েছে। বলেছে, তোমার কি হয়েছে বলো? জন্ম যখন হয়েছে মৃত্যু তো তোমার হবেই। রাজা পরীক্ষিত বললেন, মৃত্যু আমার হবে, কিন্তু তোমার এই 7 দিন ভাগবত শোনার পরে আমার মধ্যে একটি ভাবের উদয় হয়েছে সাধু। বলেছে, কি সেই ভাব? বলেছে, সাধু গো, তুমি এমন প্রেম আমায় দান করেছো কথার মাধ্যমে, সেই প্রেম হৃদয়ের মাঝে যখন স্থান করেছে আমার তো শুধু এখন আলিঙ্গন করতে ইচ্ছে হয়। বলেছে, যদি মৃত্যু আসে, যমরাজ যদি কাছে এসে, বলেছে যমরাজ আসলেও আমার কিছু যায় আসে না, তখন আমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে যমরাজকেও আলিঙ্গন করে আমি আমার দিব্যধাম প্রাপ্তি হয়ে যাব। ভাগবতে এসে সনাতনীরা আলিঙ্গন করে কেন? সনাতনীরা কেন আলিঙ্গন করবে একে অপরকে? এটা কি ঈদের আনন্দ, নাকি পূজার আনন্দ, নাকি অর্থ লাভের আনন্দ? ভাগবত শাস্ত্র প্রমাণ করেছেন
কামনা বাসনার সাথে যুক্ত হতে হতে জড় কামনার বন্ধনে আমার এই দেহ নামক অস্ত্রটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আমার এই নোংরা দেহ দিয়ে কখনো কৃষ্ণ সেবা হবে না। তাই তো শাস্ত্র ছেদন করে দিয়েছেন যে তোমার দেহটা যদি কামনার দ্বারা নষ্ট হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। তুমি যদি বৈষ্ণব সঙ্গে গিয়ে অমৃত এক বৈষ্ণবকে আলিঙ্গন করতে পারো, তাহলে তোমার দেহের মধ্যেই অমৃত বৈষ্ণবের প্রসাদগুলো তোমার দেহের মধ্যে প্রকাশ করবে। এই জন্য সনাতনীরা ভাগবতে এসে আলিঙ্গন করে একে অপরের সাথে আমরা জড়িয়ে ওই গুণগুলো যেন আমাদের মধ্যে প্রবেশ করে, সেই জন্য সনাতনীরা ভাগবতে এসে এই আলিঙ্গন ভক্ত পদ ধুলি আমরা গায়ে মেখে নেওয়ার প্রয়াস করি। এই অমৃতময় শাস্ত্র আমাদের মাঝে এমনি এমনি আসেনি। ভাগবত কোনো নাটক নয়, ভাগবত কোনো সিনেমা নয়, ভাগবতের আসরে আজে বাজে গান শোনা যাবে না। ভাগবত হচ্ছে সেই অমৃতময় কথা, যেই কথা কীর্তনের মধ্যে বর্তমান রাধাকৃষ্ণের যুগল বিরাজ করছে। ভাগবতের মধ্যে গান করো ভাই, হরিনামের মধ্যে সিনেমার সুরে গান হয়, কোনো সনাতনী বাধা দেয় না। অথচ চৈতন্য মহাপ্রভু প্রকাশের আগে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মাধ্যমে বলেছিল, ওরে নিতাই, আমি আর যেখানেই থাকি ভাই, আমি তোমার হরিনামের আসরে থাকব। নিতাই বলেছে, দাদা তুমি কোথায় থাকবে? বলেছে, আমি কোথায় থাকবো জানো? হরিনাম শ্রবণ করতে করতে যেই ভক্তের নয়ন জলে বক্ষ ভেসে যাবে, সেই ভক্তের পদধূলি মাঝে তুমি নিমাইকে খুঁজে পাবে। এই নিমাই বৈষ্ণবের পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে এই বৈষ্ণবকে ধন্য করে দিয়ে যাবে। সেই আসরটাকে যদি নোংরা করে দেওয়া হয়, কি হরিনাম শ্রবণ করবো আমরা? দুর্লভং মনুষ্য জনম খনুভঙ্গুর তত্রাপ্রিয় বৈকুণ্ঠ সুদর্শনম। মহাপ্রভু বললেন যে অল্প সময়ের জন্য এই দুর্লভ মানব জনম পেয়েছো, তথাপিও এই জীব বৈকুণ্ঠ দর্শন করতে যাচ্ছে। কিসের মাধ্যমে? বলেছে ভক্ত সেবার মাধ্যমে, ভক্ত দর্শনের মাধ্যমে, ভক্তের পদধূলি গায়ে মাখার মাধ্যমে এই জিনিস লাভ করতে চলেছে এই জীবগণ। আজকে যে গৃহে হরিকথা হচ্ছে, গৃহকর্তা রঞ্জন হাজরা, ওনার সম্পর্কে আমার জানা নেই, আমি ওনার সম্পর্কে বিন্দু পরিমাণ জানি না। সত্যিই তো ভক্ত সম্পর্কে জানার অধিকার বা জানার ক্ষমতা কারই বা আছে? ভগবান নিজেই তো বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ছাড়া, ভগবান ছাড়া ভক্তকে জানা যায় না। তবে আমি আবির্ধানিক অর্থ দেখেছি। রঞ্জন শব্দের অর্থ কি? ওনার বাবা মা পরম কৃষ্ণ ভক্ত ছিলেন বলে এমন একটি নাম রেখেছে। রঞ্জন থেকে এই রঞ্জনের আবির্ভাব হয়েছে। রঞ্জ ধাতু থেকে রঞ্জনের আবির্ভাব। রঞ্জন শব্দের আবির্ধানিক অর্থ হচ্ছে যিনি পরম আনন্দ দান করে থাকেন, তার নাম হচ্ছে রঞ্জন। এমনি একটি মধুর নাম, আজকে ওনার নামকে উনি অলঙ্কিত করেছেন। ওনার স্পর্শে আমরা যারাই যাচ্ছি তারা সবাই দুই বাহু তুলে বদনে হা নিতাই হা গৌর বলে আমরা গৌর প্রমানন্দ একবার হরি বল হরি বল হরি বল হরি। এই পরম আনন্দের ধাম দেখেন, রঞ্জ ধাতু থেকে রঞ্জনের আবির্ভাব। এই রঞ্জন শব্দের অর্থ হচ্ছে যিনি আনন্দ দান করেন। তা উনি কি আমাদের আনন্দ দান করতে পেরেছেন? আপনাদের কথা আমি জানি না, কিন্তু আমার তো মনে হয় মানব জীবনটাই ধন্য হয়ে গেল এমন পরমের বাড়িতে, বৈষ্ণবের বাড়িতে আমি আসতে পেরেছি। ভাগবত শাস্ত্র তো সে জিনিস দান করেছে যে জিনিসগুলোকে গোপনে ছিল, সেই গোপন তত্ত্ব প্রকাশ হয়েছিল মধুর বৃন্দাবনে। সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর করুণাতে হরিনাম পেয়েছি, রাধারানীর করুণাতে ভাগবত পেয়েছি। রাধারানীর করুণা, এমন করুণা, শ্রীমতী রাধারানীর প্রেমের বশীভূত হয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রাধাচরণে বসে কাঁদছে, বলেছে, রাধারানী তোমার চরণ থেকে আমাকে ভিক্ষা দাও। বলছে, প্রভু কি বলছো, তুমি আমার চরণে? বলেছে, হ্যাঁ, ওই চরণ থেকে আমি ভিক্ষা চাই। আমি ভগবান হলে কি হবে? দুইটা জিনিস আমার কাছে নেই। কি নেই? প্রেম
এবং ভক্তি, এই দুইটা হচ্ছে ভক্তির সম্পদ। তাই তোমার চরণ থেকে প্রেম ভক্তি আমায় ভিক্ষা দাও। প্রেম সরোবরে বসে শ্রীকৃষ্ণ রাধাচরণে কাঁদছে, আর রাধারানী বলছেন যে এই চরণে কিছুই তো নেই প্রভু, এই বদনে একবার যেদিন বলেছিলাম কৃষ্ণ তুমি আমার, সেই দিন তোমার চরণে কৃষ্ণ সবই দান করে দিয়েছি, আমার কাছে কিচ্ছু নেই প্রভু। আজকে দেখেন ভগবান ও ভক্তের সঙ্গ, রাধা নামক ভক্তের সঙ্গ করার কারণে ভগবান নিজেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপ ধারণ করেছেন। যেই গৌর ভগবান নয়, গৌর হচ্ছে অবতার নয়, 12টা অবতারের মধ্যে গৌরের নাম নেই। গৌর হচ্ছে অবতারী। অবতারী কেন? অবতার আর অবতারীর মধ্যে পার্থক্য কোথায়? অবতার কেন পৃথিবীতে আসে? শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের কাছে বললেন যে অবতার হয়ে কেন ভগবান আসে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, বলছে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমি পৃথিবীতে আবির্ভূত হই, 7 নম্বর শ্লোক। আর 8 নম্বর শ্লোকে বললেন পরিত্রাণায় সাধুনাং, আমি সাধুদের পরিত্রাণ করতে আসি আর দুষ্টদের দমন করতে আসি, নতুন করে ধর্ম সংস্থাপন করার জন্যে যুগে যুগে আমি আবির্ভূত হয়ে থাকি। তাহলে 3টা কাজের জন্য ভগবান পৃথিবীতে আসেন, সাধুদের রক্ষা করেন, দুষ্টদের বধ করেন, আর নতুন করে ধর্ম সংস্থাপন করেন। আমার কথা নয়, শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা। তাহলে এটা হচ্ছে অবতার তত্ত্ব। অবতারী কেমন? অবতারী হচ্ছে ছেলে মেয়ে বিয়ে দিলে নায়র আনতে যায় না বাবার বাড়ি থেকে, নায়র আনতে গেলে সম্মান বাড়ে দুইজনেরই, মেয়ের বাড়ি থেকেও বাড়ে আর বাবার বাড়ি থেকেও সম্মান বাড়ে। বলছে নায়র নিতে এসেছে, তো নায়র নিতে গেলে যেই রূপ ভাব হয়, অবতারীর ভাবটা হচ্ছে এমন। চৈতন্য মহাপ্রভু স্তুতিতে বলা হয়েছে যে এবার আর আমি অবতার হইনি, তাহলে কি হয়েছে? এবার আমি অবতারী হয়ে এসেছি। কেন? অবতারী হয়ে যেমন নায়র নিতে আসে, তেমনি এই জীবগণের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মহা হরিনামের পসরা সাজিয়ে হরিনাম বিলিয়ে দিয়ে এই জীবকে নায়র নিয়ে ভবনদী পার করে দিয়ে আমি আমার দিব্যধাম প্রাপ্তি করে দিব। এই জন্য অবতারী হয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে এসেছে। এই হরিনাম বড় কষ্টে গাথা, এই হরিনাম, এই হরিনাম বড় কষ্ট করে আমরা লাভ করেছি। যদিও বলে যে এমনিতে হরিনাম পেয়েছি, হরিনাম ফিরিতে পেয়েছি ঠিকই, দিতে বড় কষ্ট হয়েছিল ভাই। হরিনামটা বড় যত্ন দিয়ে 16 নাম 32 অক্ষরটা গেঁথে দেওয়া হয়েছে। হরিনাম এমনিতে পেয়েছি, কিন্তু দিতে বড় কষ্ট হয়েছিল। নিত্যানন্দ প্রভু হরিনাম বিলাতে গিয়ে পতিতালয়ে প্রবেশ করলেন। পতিতালয়ের মধ্যে 2 নষ্টা পতিতা নোংরা জগাই মাধায়ের সম্মুখে বারে বার আঘাত করছে নিতাইকে। নিত্যানন্দ আর হরিদাস 2 জনকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বারবার বারবার দৌড়াচ্ছে, বলছে কি চাও গোসাই, তোমরা কি চাও আমাদের কাছে? আর ওই পাপীদের কাছে, অপরাধীদের কাছে, পতিতালয়ের ব্যক্তিদের কাছে গিয়ে নিত্যানন্দ প্রভু জোরহাত করে বলছে, ভাই বদনে একবার হরি বলে ডাক না। বলেছে হরি বলা যাবে না। মারতে মারতে শেষ পর্যন্ত প্রেমধন নিত্যানন্দ প্রভু নিয়ে এসেছে। সেই প্রেমধনের দাতাকে আজকে মাটির কলসি দিয়ে মাথাটা ফাটিয়ে দেওয়া হলো, রক্ত দিয়ে বক্ষটা ভেসে গেল। সেই দিন নিতাই যদি ঘরে ফিরে যেত, সনাতনীরা হরিনাম খুঁজে পেতাম না। নিতাই বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? ওরে জগাই, ওরে মাথায় মেরেছিস, তাতে কি হয়েছে? 2 বাহু তুলে বদনে একবার হরি বলে ডাক, একবার হরি বললেই তোর কৃপা করে দিব। তাই গৌর হরি বল। এহেন অবতারই কোনো দিন আর আসবে না। ওরে যদি গৌর না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা
প্রেম রস সীমা জগতে আনিত কে, ভবে কে আনিত। ওরে গাও গাও গুণ গৌরাঙ্গেরই গুণ, সরল করিয়া মন। এমন বান্ধব এ ভব মাঝারে, নাহি হবে একজন, ভবে আর হবে না আমার গৌরের মতো, আর হবে না। মহাপ্রভুর মতো আর কোনো দিন আমরা লাভ করতে পারবো না। আরে মহাপ্রভু তো মহাপ্রভু নয়, মহাপ্রভু স্বয়ং বৃন্দাবনের সেই গোপন তত্ত্ব শ্রীমতী রাধারানী গো। বৃন্দাবনের দ্বারে এখনও রাধারানী ঘুরে বেড়ায়। যারা বৃন্দাবনে গিয়েছেন, যাদের কৃষ্ণ ভক্ত একটা কর্ণ রয়েছে, ওই কানে রাধারানীর নূপুরের ধ্বনি আজও বৃন্দাবনে বেজে বেড়ায়। বৃন্দাবনের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বলেছে, রাধারানী কি করো গো ঘুরে ঘুরে? ব্রজগোপী বলছেন, অন্ধকার গভীর রাত্রে খালি পায়ে। বলেছে, রাজার মেয়ে তুমি খালি পায়ে কেন গো? বলেছে, কেন গোপীগণ তোমরা শুনছ না? পা যদি চপ্পল দিয়ে আটকিয়ে রাখি, তাহলে এই চরণের ধুলি তো কেউ লাভ করতে পারবে না। তাই রাজার মেয়ে হয়েও কমল চরণ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ব্রজগোপী বলছে, এত রাত্রে কেন এসেছো? তোমার কি খিদে লেগেছে? বলেছে, আমার ক্ষুধা লেগেছে গোপীগণ। বলেছে, খিদা লাগলে কি খাবে বলো, তোমাকে দেই। বলেছে, কি খেতে এসেছি জানো? মুখ নামক ইন্দ্রিয় দা খাবার জন্যে আসিনি, কর্ণ নামক ইন্দ্রিয় দা খেতে এসেছি প্রসাদ। বলেছে, কি সেই প্রসাদ? বলেছে, ওরে গোপী, জনমে জনমে যা চাস তোদের তাই দান করে দিব, শুধু বাহু তুলে একবার কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়া, একবার কৃষ্ণ নাম কর তোরা, ওই নাম শ্রবণের জন্যে তোদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। নবদ্বীপের শ্রীনিবাস ঠাকুর অত্যন্ত যত্নবান মহাপ্রভুর এক প্রিয় ভক্ত পার্শ্বদ। শ্রীনিবাস ভজন করছে। শ্রীনিবাস কুটিরে ভজন করতে করতে শ্রীনিবাস ঠাকুর অত্যন্ত ক্লান্ত। ভক্তগণ দেখছেন 3 দিন হয়ে যায় শ্রীনিবাস ঘরের বাহিরে আসে না। বলেছে, এ কি শ্রীনিবাস বের হয় না কেন? বয়স হয়েছে, দেখি তো ঘরে গিয়ে। ঘরের দরজার ঝাপটা যখন খুলেছে, দেখছে শ্রীনিবাস শিখ ধ্যানে বসে আছে। শ্রীনিবাসের বাহ্যিক কোনো জ্ঞান নেই। ডাকছে, শ্রীনিবাস শুনছে না। কিন্তু ডাকতে ডাকতে একটি পর্যায়ে তাকিয়ে দেখছে শ্রীনিবাস বসে আছে, আর বিড়বিড় করে মুখ দিয়ে যেন কি বলছে, আর নয়ন দিয়ে ঝরঝর করে অশ্রু জল ঝরে পড়ছে। কান পেতে ভক্তগণ শুনছে, কি বলছো তুমি? শ্রীনিবাস বলছে, হা রাধে, হা রাধে, হা রাধে। আরে ও রাধারানী, কবে তোমার কৃপা হবে? তোমার কৃপা ভিন্ন কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। কবে তুমি কৃপা করবে? কবে আমার বিষয় ছেড়ে শুদ্ধ হবে না মন? তিলক কেটে কোপনি এঁটে যাব শ্রী মধুর বৃন্দাবন। আমি কবে যাব সেই বৃন্দাবনে? এক শিষ্য এসে বললেন, শ্রীনিবাসের শিষ্য ছিল। শিষ্য এসে বলেছে, বাবার কি হয়েছে দেখি তো। শিষ্যটাও ধ্যানে বসেছে। ধ্যানে বসে দেখছে শ্রী মধুর বৃন্দাবনে অবস্থান করছেন। মনটা, দেহটা এখানে, কিন্তু মনটা বৃন্দাবনে। বলেছে, আমি বৃন্দাবনে যাই, আমার ইন্দ্রিয় সব বৃন্দাবনে যায়। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক গুর্জ লিঙ্গ 10টা ইন্দ্রিয় বৃন্দাবনে যায়। এটাকে বৃন্দাবন যাওয়া বলে না। মন নামক ইন্দ্রিয় যদি বৃন্দাবনে না যায়, তাহলে বৃন্দাবনে যাওয়া হলো না। বলেছে, মনটাই তো ওনার এখানে নেই। শ্রীনিবাস তো বৃন্দাবনে অবস্থান করছে। ভক্তবৃন্দ পাটে বসেছে, বসে বলছে, শিষ্যগণ তুমি বলো তো শ্রীনিবাস বৃন্দাবনে কি করছে? বলছে, আমি দেখছি আর বলছি, তোমরা শ্রবণ করো। শ্রীনিবাসের শিষ্য গুরুদেবের সম্মুখে বসে তিনি দেখছে বৃন্দাবনে জলকেলি খেলছে শ্রীমতী রাই কিশোরী। ওই জলকেলি খেলার সময় নাকের নথ ছিল নাকফুল,
সেই নাকফুল শ্রীমতী রাধারানীর নাক থেকে খসে পড়েছে, আর রাধারানী দাঁড়িয়ে আছে, আর তার সেই প্রিয় গুরুদেব সেই শ্রীনিবাস ঠাকুর তিনি সেই নাকফুলটাকে হাতে নিয়ে নাকফুল নাড়াচাড়া করছে। এবার নাকফুল নাড়তে নাড়তে বলছে, এই নাকফুল কার গো? এমন নাকফুল তো কোনো দিন দেখিনি, কোনো শেকরা তো এই ধরনের নাকফুল তৈরি করতে পারে না, এই নাকফুলটি কার? এমন নাকফুল বলেছে যারই হোক তুমি দিয়ে দাও। গোপীগণ আসছে, বলছে নাকফুলটা দিয়ে দাও। বলছে নাকফুল দিয়ে দিব, ঠিক আছে, যার নাকফুল সে না আসলেই নাকফুল আমরা দেব না। গোপীদের সাথে দরাদরি হচ্ছে, একে একে অষ্টসখী উপস্থিত। অষ্টসখী গিয়ে শ্রীমতী রাধা চরণে বলছে, ওগো রাধারানী, তোমার ওই নাকফুল এক ভক্ত পেয়েছে, দিচ্ছে না। ও বড় বেয়াদব, আমাদের কথা শুনছে না। ও বড় পতিতা, আমাদের কথা শুনছে না। ও বলো মেলেচ্ছ, ওর মুখে রাধা নাম শুনতে পাচ্ছি না, কিন্তু নাকফুল নাচরবান্দা দিবে না। রাধারানী বললেন, ও খারাপ ছিল কতক্ষণ? যতক্ষণ এই কৃষ্ণ নাম বদনে করেনি ততক্ষণ ও খারাপ ছিল। যখনই ও হা কৃষ্ণ বলে কেঁদেছে তখন যে ও শুদ্ধ সাধু রূপে পরিণত হয়েছে, তাই তো ও দিচ্ছে না। এই ধন তো ও কাউকে দিবে না, বলেছে তুমি অভিশাপ দাও। রাধারানী বললেন, সখীগণ, আমি অভিশাপ দিলে তোরা খুশি হবি? বলেছে, হ্যাঁ, তুমি অভিশাপ দিলে আমরা খুশি হব। রাধারানী বললেন, আমি ওকে এই অভিশাপ দিলাম, আগত জনমে কলির যুগে আমি আর কানাই মিলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নবদ্বীপে যাচ্ছি, আর শ্রীনিবাস রূপে এই শ্রীনিবাস ঠাকুর যাবে আমার নাকফুল প্রাপ্তির কারণে। ওই শ্রীনিবাস যেন জনমে জনমে যেন রাধারানীর মতো করে হা কৃষ্ণ বলে যেন কাঁদতে পারে, সেই অভিশাপ আমি ওকে দিয়ে দিলাম। এই তো রাধারানীর প্রাপ্তি। বলেছে, নাকফুলটা কি হলে দিবে? নাকফুলটা দিয়ে দাও। বলছে, যার নাকফুল সে আসলে দিব। অপূর্ব এক শিশু বৃন্দাবনের প্রেম সরোবরের পাশে দাঁড়িয়ে আছে। শিশুরূপে লালীরূপে শ্রীমতী রাই কিশোরী উপস্থিত। এসে শ্রীনিবাস ঠাকুরকে বলছে, শ্রীনিবাস, তুমি একটা সম্পদ পেয়েছ। শ্রীনিবাস বক্ষে নাকফুল জড়িয়ে ধরেছে, বলেছে, আমি বহু জন্মের অপরাধী। রাধারানীর নাকফুল পাওয়ার পরেও বলছে, বহু জন্মের অপরাধী, জনমে জনমের অপরাধ আমার মোচন হয়নি গো। তাই নবদ্বীপের মাটিতে এসে আমার একটা জিনিস পাওয়া হলো না। রাধারানী বলেছে, তুমি কি চাও? বলেছে, আমি কি চাই জানো? বলছে, অট্টালিকা চাইবি, তোকে অট্টালিকা দিয়ে দিব, স্বর্ণ অলঙ্কার গহনা টাকা করি যা চাস তোকে আমি তাই দিব। রাজা হতে চাস, তোকে পৃথিবীর রাজা বানিয়ে দিব। আর শ্রীনিবাস বলেছে, রাজা হবার জন্যে তোমার কাছে আসিনি, কি চাও তাহলে? বলছে, জনমে জনমে যেন বৈষ্ণবের পদধূলি যেন আমার গায়ে লেগে যায়, আমি যেন বৈষ্ণব ধূলি যেন গায়ে মেখে হা গৌর হা নিতাই বলে যেন আমি কাঁদতে পারি। এখনো বুকে আশা বেঁধে আছি, ওরে আমি বসে আছি আশার সিন্ধু খুলে গো সদাই, কবে সাধুর চরণ ধুলি লাগিবে মোর গায়। আমি বসে আছি আশার সিন্ধু খুলে গো সদাই, কবে সাধুর চরণ ধুলি লাগিবে মোর গায়। আমি শুনেছি সাধুর চরণের মহিমা, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভজিলে সাধুর চরণ হইবে সোনা, ওরে বুঝি আমার ভাগ্যে তাই হলো না ভেবে
ফকির লালন কয় কবে সাধুর চরণ ধুলি লাগিবে মোর গায়। শ্রীনিবাসকে শ্রীমতী রাধারানী বলছে যে পদধূলি চাস, তুই কি জানিস এই পদধূলি কে গায়ে মেখেছিল? ধূলি নয় ধূলি নয় ব্রজপদ রেণু, সেই ধূলি অঙ্গে মাখে ব্রজের বেটা কানু। বলেছে যারা ওই কানু হবি আর যারা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবি, তারাই তো অমৃত প্রসাদ এই ব্রজের ধূলি গায়ে মেখে নিবি। এছাড়া সম্ভব নয় রে, কৃষ্ণের কৃপা বিনে ব্রজের ধূলি কখনো গায়ে লেগে যায় না। ধূলির মধ্যে থাকি, ধূলির মধ্যে আসি, কিন্তু দামি কাপড় পরেছি বাবা, ধূলিটা আর কখনো গায়ে মাখা হলো না। আমি আপনাদের দ্বারে দ্বারে এজন্য ঘুরে বেড়াই, ব্যাসাসনে বলা উচিত নয়। আজকে সত্যি আপনাদের এই আসরে আমার শ্রীমতী রাধারানীর কৃপায় অমৃতময় কৃষ্ণ ভক্ত মহাপুরুষগণের আগমন হয়েছে। যে বাউল শিল্পীগণ আপনাদের কীর্তন শুনিয়েছেন, ওনাদের মতো পরম ধন পিতামাতার কৃপায় জনমে জনমে দুই একটা মিলে আজকে তাদের পদধূলি এ স্থানে পড়েছে। ওই ধূলি যেন আমার অঙ্গে লেগে যায়, সেই জন্য আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। আর কোনো প্রার্থনাই জনমে নেই। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। আমাদের এই জনমে জনমে একটি প্রার্থনার জন্য সাধু সঙ্গে আসতে হয়। বলেছে সাধু সঙ্গে আসা দরকার কি? শাস্ত্র গ্রন্থ পড়ি, ভাগবত মুখস্থ করি, শ্রীমদ্ ভগবদ্ গীতা মুখস্থ করি। ভাগবতের 12টা স্কন্ধ, 335টা পরিচ্ছেদের মাধ্যমে ভাগবত বর্ণনা করা হয়েছে। 18,000 শ্লোক, 18,000 শ্লোক আমি মুখস্থ করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার 700 শ্লোক 1400 লাইন আমি মুখস্থ করি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের 62টা পরিচ্ছেদ 3টি অধ্যায়ের মাধ্যমে আমি মুখস্থ করি। তাহলেই তো হয়ে যায়। এইগুলো অধ্যায় করলে কি আমি ভক্ত হতে পারবো না? বলেছে না, পারবেন না। বলেছে আরেকটা কাজ করি, মাল্টিমিডিয়ার যুগ, নেটের মাধ্যমে হরি কথা শ্রবণ করে আমি এই ভক্তি অর্জন করি। বলেছে না, তাতেও হবে না। বলেছে কেন হবে না? বলেছে নেটের মাধ্যমে ভাগবত কথা শ্রবণ করতে পারবেন, কথা জানতে পারবেন, কথা শিখতে পারবেন, ভজন শিখতে পারবেন, কিন্তু নেটের মাধ্যমে তো বৈষ্ণবের পদধূলি আপনি পাবেন না। ওই বৈষ্ণবের ধূলি যদি পেতে হয়, তাহলে বৈষ্ণবের বাজারে এসে বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে নিলে একমাত্র অমৃত স্বাদ আস্বাদন করা যাবে। সেই জন্য আমাদের এই বৈষ্ণব সঙ্গে আসা উচিত। সাধু সঙ্গে আমরা এজন্য আসি। বলেছে ভাগবত গীতা পড়ি। হ্যাঁ, আপনারা দেখবেন যে স্টুডেন্টরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। ডাক্তার ইঞ্জিনিয়ার হলে বলছে ঢাকা নীলক্ষেতে গিয়ে MBBS-এর এক সেট বইয়ের দাম 40,000 টাকা, প্রথম বছরের বই। এই 40,000 টাকার বই কিনে এনে ঘরে বসে পড়ে আমার ছেলেটা MBBS পাশ করলো। মুখস্থ করলেও আপনার বাচ্চাটা MBBS পাশ করতে পারবে না। ওই বইগুলোই আপনাকে ভার্সিটিতে গিয়ে পড়তে হবে। MBBS করছে, আপনাকে পড়তে হবে মেডিকেল কলেজে গিয়ে। ওই বইগুলোই পড়াবে, তখন আপনি ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন। ওই একই বই ঘরে বসে পড়ে কোনো দিন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবেন না। তদ্রূপ এই জীবের মহা বিমারি হয়েছে। কি বিমারি? জন্মগ্রহণ করছে, আবার মৃত্যুবরণ করছে। এর নিরাকরণ করার চেষ্টা করলো না। জন্ম নিচ্ছে, আবার মরে যাচ্ছে। কিন্তু এ জীবের মঙ্গল কিসে হবে সেই কথাই তো শ্রবণ করা হলো না। এই জীবের যদি মঙ্গল হতে হয়, যেমন সুখদেব গোস্বামীর আসরে বলা হয়েছিল, যে এই যে ব্যাসাসন নিয়ে কথা হয়েছিল, রঞ্জনদা বলেছিলেন যে উনি চেয়ারে বা সোফায় বসে ভাগবত প্রচার করে না। কেন চেয়ারে বসে কেন আমি ভাগবত প্রচারের সাথে যুক্ত থাকি না? এর অন্যতম কারণ কি? চেয়ারে বসে একজন প্রচারক প্রচার করতে পারেন,
যদি তিনি শারীরিক অক্ষমতা বা অসুস্থতা থাকে এতে কোনো দোষ নেই, কিন্তু শুদ্ধ হরিকথা সুখদেব গোস্বামীপাদ এমন সমতল আসনে বসে বলেছিলেন কেন? সুখদেবকে প্রশ্ন করা হয়েছিল, 4টা পুরুষ তোমার এই আসরে ভাগবত শুনছে, এক তুমি, তোমার পিতামহ এবং তোমার দাদু, আর তোমার দাদুর দাদু পরাশর মুনি সহ এই আসরে উপস্থিত আছে। এখন সাধু তোমার কাছে জিজ্ঞাসা যে তোমার বাবা কেন এই ভাগবতের আসরে ভাগবত শুনতে আসলেন? তোমার বাবার তো আসার দরকার ছিল না, তিনি তো ভাগবতের প্রণেতা, তিনি তো জানেন এর মধ্যে কি আছে, তিনি কেন এই আসরে আসলেন? সুখদেব গোস্বামী বললেন, মুনিবর আপনারা কি শ্রবণ করবেন নাকি দর্শন করতে চান? বলেছে দেখতে পারলে কে শ্রবণ করে? বলেছে চর্মচক্ষু দ্বারা এই জিনিস দর্শন করা সম্ভব নয়, আপনাদের চোখ মুদিত করে আজকে দর্শন করুন। আমার বাবা সুখদেব গোস্বামীর আসরে বসে কোথায় বসে ব্যাসদেব ভাগবত শ্রবণ করছে, যেই মাত্র মুনি ঋষিগণ চোখ বন্ধ করলেন, দেখছে সুখদেব গোস্বামীপাদ ব্যাসদেবের কোলের মধ্যে বসে অমৃতময় হরিকথা কৃষ্ণ কথা প্রচার করছে। বলছে শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে পিতার কোলে বসে ভাগবত কথা বলছে, সেই পিতার কোলের মধ্যে পাটা ঝুলিয়ে বসার মতো স্পর্ধা এই অধমের যেন কোনো দিন না হয়, তাই তো এমনি করে আপনাদের মাঝে বসে থাকি। বলছে প্রণামী নেয় না। সুখদেবকে প্রশ্ন করা হয়েছিল, সাধু 7 দিন হলো প্রণামী নিবে না, ভাগবত শ্রবণ করালে অমৃতময় কথা, তোমাকে প্রণামী দিতে চাই, ভাগবত শুনলে প্রণামী দিতে হয়। সুখদেব বললেন, আমি প্রণামী গ্রহণ করেছি। বলছে কখন গ্রহণ করলে প্রণামী? মুনি ঋষিদের সাথে একটা ঝোলা থাকে পোটলা, পোটলাটাকে সবাই খোঁজাখুঁজি করছে, হারালো কিনা, কি আছে দেখি। হাত দিয়ে দেখে সব কিছুই ঠিক আছে, কোমণ্ডলও ছিল, বহির্বাস ছিল, জপমালা ছিল, এইগুলো সব ঠিক আছে। বলছে সাধু তুমি আমাদের কাছ থেকে কি প্রণামী নিলে? বলছে হরি কথা হচ্ছে পারমার্থিক কথা, পারমার্থিক কথা শ্রবণ করার বিনিময়ে আমি পারমার্থিক প্রণামী গ্রহণ করেছি। পারমার্থিক প্রণামী আসরে তুমি কি গ্রহণ করলে? বলছে পারমার্থিক প্রণামীর নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের পদধূলি, আমি বৈষ্ণবের পদধূলি গ্রহণ করেছি এই হরি কথা কৃষ্ণ কথার মাধ্যমে, এতে কোনো লেনদেনের সম্পর্ক এর সাথে নেই। আমাদের সেই কথাগুলো অমৃতময় ভাগবত অমৃতময় হরি কথাগুলো হারিয়ে যাচ্ছে কামনার সাথে। আপনাদের এখানে সংখ্যাগরিষ্ঠ বসবাস করছেন, আপনাদের কাছে আমার এই মিনতি, আপনারা এই হরিনামটাকে কেউ নষ্ট হতে দেবেন না। হরিনামের আসরে অশুদ্ধভাবে প্রবেশ করা যাবে না। পান বিড়ি সিগারেট খাও ভাই, কোনো অসুবিধা নেই, আমি বাধা দেওয়ার কেউ নয়, কিন্তু শ্রীবাস অঙ্গনে ঢোকার আগে, হরিনাম প্রচার করার আগে দাঁতটা ব্রাশ করে শুদ্ধতার সহিত নিত্যানন্দ প্রভুর হরিনাম প্রচার করো। কেন হরিনামে ক্রিয়া হয় না? কেন ভাগবতে ক্রিয়া হয় না? বলছে যিনি প্রচার করছেন, যিনি বিতরণ করছেন, তাকে অবশ্যই শুদ্ধ হতে হবে। তিনি অশুদ্ধ হলে কোনো দিন হরিনাম এই ভাগবতে মানুষকে ক্রিয়া করবে না। আমাকে, এই যে আমার কথা বলছেন, আমাকে শুদ্ধ হতে হবে। আমি যদি শুদ্ধ না হই, আপনারা যারা ভাগবত শ্রবণ করছেন তারা অশুদ্ধ হলে কোনো অসুবিধা নেই। ভাগবত সেই স্থান, যেই স্থানে অশুদ্ধ থেকে আরও অশুদ্ধও যদি প্রবেশ করে, আর যদি একটা বৈষ্ণবের দর্শন হয়ে যায়, দর্শনের মাধ্যমে এই জীবের হৃদয়ের ময়লাগুলো দূরীভূত হয়ে যাবে। সেই জন্য ভাগবতের আসরে আসবো আমরা। বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, আর পরশিলে হয় ভাবতরঙ্গ। এই বৈষ্ণবকে দেখার জন্যে ভাগবত আসরে আসি, রং ঢং করার জন্যে আসি না। বড় দুঃখ হয়, সনাতনীর মুখে তালা মেরেছে, কেউ কোনো কথা বলছে না যে ভাই এই কাজটা আপনি করবেন না। ভাই হরিনামের আসরে কিসের সিনেমার গান করছেন আপনি? এটা আমার নিতাইয়ের হরিনাম, সিনেমার সুরে এখানে গান চলবে না, এখানে ভক্তির সুরে গাও। 16 নাম 32 অক্ষর সেই দিন জগাই মাধাইয়ের সম্মুখে বসে আমার নিত্যানন্দ প্রভু তার রক্ত
রক্ত দিয়ে লিখে দিয়েছিল। আরে নিতাইয়ের রক্ত দিয়ে লেখা এই হরিনাম, হরিদাস ঠাকুরের 22টা বাজারের বেত্রাঘাতের এই হরিনাম মারতে মারতে লোকটার পিঠটাকে জর্জরিত করা দেওয়া হয়েছিল। তথাপিও হরিদাসকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তথাপিও নদীর মধ্যে ভেসে ভেসেও হরিদাস বলছে, বদনে একবার হরি বলো, এই হরিনাম কীর্তন শ্রবণ করো তোমরা। ভুলে গিয়েছি আমরা সেই হরিদাসকে। বাবা মাকে মুহূর্তের মধ্যে ত্যাগ করে দিয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল মহাপ্রভুর মহা হরিনাম শ্রবণ করানোর জন্যে। আমি অধম যে হরিনাম করছি, এই হরিনাম শ্রবণের জন্যে নয়, শুদ্ধ হরিনাম শুদ্ধ বৈষ্ণবের মুখে শুদ্ধ ক্রিয়া সেই দিনই হবে যেই দিনই শুদ্ধ মুখে হরিকথা শ্রবণ করব। কানে প্রবেশ মাত্রই, আপনি যদি নাও চান, প্রবেশ করা মাত্রই আপনার ভিতরে ক্রিয়া করবে। বলেছে আমি শুনতে চাই না। তুমি শুনতে চাও না তাতে কি হয়েছে? হরিনাম তো বলেছে শুদ্ধ, হরিদাস তো শুদ্ধ ছিল, তাই তো হরিদাস ঠাকুরের মুখে প্রতিটা লক্ষ হীরা উদ্ধার হয়েছে 3 দিন মাত্র হরিনাম শ্রবণের মাধ্যমে। কেন? লক্ষ হীরা তো প্রতিটা, সে রাজাদের মনোরঞ্জন করতেন, সে কেন উদ্ধার হবেন? কি এমন মহা ঔষধ নিয়ে এসেছেন হরিদাস? 3 দিন মাত্র হরিনাম শ্রবণে হরিদাস যে শুদ্ধ, বৃক্ষকেও শুদ্ধ করেছে, বাঘকেও শুদ্ধ করেছে, শৃগালকেও শুদ্ধ করেছে, সর্পকেও শুদ্ধ করেছে। বাঘের শৃগালে এক জায়গায় বসে হরিনাম শ্রবণ করে, বাঘও 2 বাহু তুলে ঝাড়িখণ্ডের মধ্যে বসে মহাপ্রভুকে দেখে 2 পাটা সামনের দিকে উঠিয়ে দিয়ে হাউমাউ করে বাঘ কাঁদছে। আর বাঘকে বলভদ্র জিজ্ঞেস করেছিলেন, ওরে ব্যাঘ্র, তুই 2 পা উঠিয়ে দিয়ে কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে চাই না। বলেছে, বলভদ্র কৃপা করে গৌর চরণে বলে দাও, আগামী জন্মে যেন মনুষ্য কুলে এসে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে এসে যেন 2 বাহু তুলে হা নিতাই হা গৌর বলে যেন আমি কাঁদতে পারি, সেই জন্য আমি এই প্রার্থনা করছি। জঙ্গলের বাঘটা বুঝেছে, শৃগালটা বুঝেছে, কিন্তু দুর্লভ জনম পেয়ে, ভজনযোগ্য দেহ পেয়ে আমার মতো অধম এই হরিনামের অর্থ বুঝলাম না। হরিনামে আসি, ভাগবতে আসি কামনা চরিতার্থ করার জন্যে। প্রণাম দিয়েই বলি একটা কিছু দিয়ে দাও, বাড়ি গাড়ি ধন সম্পত্তি। আরে মূর্খ, এটা ধন চাওয়ার জায়গা নয়, এটা বৈষ্ণবের পদধূলি চাওয়ার জায়গা। যে ধূলি আমায় এজন্য দাও, জনমে জনমে যেন বৈষ্ণবের চরণে যেন আমার কৃপা হয়ে যায়। এই জন্য আমাকে কৃপা করো যেন আমি হরিনাম গুণাগুণ করতে পারি। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে নিমাই রূপে আবির্ভূত হয়েছেন। মহাপ্রভু আবির্ভূত হয়ে রাধা কৃষ্ণের মিলিত তনু, কোনো দিন কোনো কল্পে কোনো কালে রাধা ভজন করার মন্ত্র নেই। আজকে পর্যন্ত রাধা ভজনের কোনো মন্ত্র নেই, রাধারানীর পূজা দেবার কোনো মন্ত্র নেই। ব্রজগোপীগণ বললেন, আরে ও রাধিকা, তোমাকে পুজিবার একটা মন্ত্র বলে যাও। তুমি যদি না থাকো তখন তোমার মন্ত্রটা বলে আমরা জপ কীর্তন করে মানুষকে পাগল করে দিব। আর রাধারানী বললেন, কলির যুগের মানুষ অল্প মেধা, অল্প ধন সম্পূর্ণ, অল্প জ্ঞান সম্পূর্ণ, অল্প শিক্ষা জ্ঞান সম্পূর্ণ, বিধায় অল্প শিক্ষা কেন? এখন আপনি বলতে পারেন, ভাই আগে শিক্ষিত ছিল না, এখন ঘরে ঘরে বিএ পাস, এমএ পাস, অনার্স মাস্টার্স করা ডিগ্রিধারী লোকজন একটু চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন। মহাপ্রভু বলছে, বিদ্যা হতে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। বলেছে, বিরহ হতে কোন বিরহ সার, রায় কহে বৈষ্ণব বিরহ বিনা বিরহ নাহি আর। তাহলে অনার্স মাস্টার্স করলাম, আমি তো শিক্ষায় শিক্ষিত হতে পারলাম না, মহাপ্রভুকে জানতে পারলাম না। রাধারানী যখন বললেন যে তোমরা জানতে চাও আমরা মন্ত্র কি, বলেছে হ্যাঁ, তোমাকে পুজিবার মন্ত্র বলে যাও।
রাধারানী শয্যাশায়িত হয়ে রাধারানী বলছে আমাকে পুজিবার একটা মন্ত্র রয়েছে গোপীগণ। বলেছে কি সেই মন্ত্র? বলেছে নয়ন জলে ভেসে ভেসে যেজন একবার হা রাধে বলে কাঁদবি তার কাছেই আমি বিক্রি হয়ে যাব, এই রাধা ধনটাকে দান করে দিয়ে কৃষ্ণ নামে আমি মাতোয়ারা করে দিব। এই নবদ্বীপ ছেড়ে শ্রীমন চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গন থেকে বিদায় নিয়ে প্রচণ্ড শীতের মধ্যে সন্ন্যাস গ্রহণ করে চৈতন্য মহাপ্রভু এক বুক ব্যথা নিয়ে নয়ন জলে পতিত হতে হতে তিনি নীলাচলবাসী হয়ে যাচ্ছেন। নীলাচলে কেন যাবেন? মা আমার ঘরে বসে ছটফট করে কাঁদছেন। বলছে মাকে কাঁদিয়ে কেন যাচ্ছ? বলছে মাকে কাঁদিয়ে যাই না। চৈতন্য ভাগবত বললেন মাকে কাঁদিয়ে নিমাই কখনো যায়নি। নিমাইকে বলেছিল যে নিমাই তুমি থাকো, আর নিমাই বলছে মা আমার জন্য তুমি কাঁদো। বলেছে হ্যাঁ নিমাই তুমি যেও না। আচ্ছা আপনারাই বলুন, নিমাইয়ের মতো একটা ভগবান যে মা লালন পালন করেছে, ভগবানকে যে মা পেয়েছে, সেই মার কি কখনো তাকে ছাড়তে ইচ্ছে করে? আপনি আমি পেলে কি ছেড়ে দিব? ঘরের দরজা বন্ধ করে জনমে জনমে নিমাইকে দর্শন করব। আর সেই মাও আজকে জগতের মঙ্গলের জন্যে নিমাইকে ছেড়ে দিব। এই হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। এই হৃদয়ে মাঝে রাখব, ছেড়ে দেব না। বলেছে মা তুমি আমাকে চাও তো? বলছে যদি নিমাই বলে তুমি কাঁদো তাহলে একটা নিমাইয়ের মা হবে, আর যদি মা একবার কৃষ্ণ বলে কাঁদো তাহলে জগৎবাসীর মা হয়ে যাবে। তুমি কি করবে বলো? তখনই মা বললেন জগৎবাসীর মা হতে চাই। তখনই মা তখন কৃষ্ণ বলে কেঁদেছিল, আর নিমাই তখন ফাঁকি দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে আসলেন। আর নিমাই রাস্তায় বেরিয়ে আসার সাথে সাথে শত শত বৈষ্ণবগণ নিমাইয়ের পিছু পিছু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। বলেছে নিমাইকে চাই, নিমাইকে চাই। নিত্যানন্দ প্রভু বলেছিলেন মা নিমাইকে আনলে ভালো হয়? বলছে হ্যাঁ ভালো হয়। ঠিক আছে মা আমি তাকে ফিরিয়ে আনব। নিমাইকে ফেরানোর জন্য গেলেন নিত্যানন্দ প্রভু, গিয়ে নিমাইকে ফিরিয়ে আনলেন। নিমাইকে এনে বসেছে মায়ের সাথে। বলছে মা এবার কি হবে? মা এবার বড় ঘুমটা দিয়ে মহাপ্রভুর সামনে বসা। বলেছে ঘুমটা দিয়েছো কেন? বলেছে মায়ের মুখ দেখলে সন্ন্যাস নষ্ট হয়ে যাবে, তাই মায়ের মুখ ঢেকে নিমাইয়ের সামনে বসে আছে। বলছে ওকে আটকিয়ে দিবে মা? বলেছে না আটকিয়ে দিতে চাই না। নিমাই তুমি কোথায় থাকবে শুধু সেই কথাটা আমাকে বলে যাও, আমি সেখানে তোমায় খুঁজে নিব। নিমাই তার ঠিকানা দিচ্ছেন। নিমাই বললেন যেখানে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে, যেখানে যেখানে ভক্ত ভগবানের নিত্য লীলাবিলাস প্রকাশ হবে, যেখানে যেখানে মহা হরিনাম গুণাগুণ কীর্তন হবে, অমন আসরের মাঝে যার নয়ন জলে বক্ষ ভেসে যাবে মা, ওই রকম বৈষ্ণবের পদধূলি মাঝে তুমি নিমাইকে খুঁজে পাবে। ওই নিমাই পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে ভক্তের পদধূলি তিনি গায়ে মেখে নিবেন। নিমাই হাঁটতে হাঁটতে ঝাড়িখণ্ড দিয়ে যাচ্ছেন। তিনি বৃন্দাবনের পথকে ব্যাঘাত করে দিলেন। কেন বৃন্দাবনে যাবেন না? কেন যাবেন না? গোপবালাদেরকে কিছু বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো নিত্যানন্দ প্রভুর কৃপায়। আরে নিতাই বিনে গৌরের কৃপা লাভ করা যাবে না। নিতাই তো সেই ধন, যেই ধনকে সেই রামচন্দ্র বড় ভাই বলরাম হিসেবে মেনে নিয়েছিল লক্ষণকে। সেই লক্ষণেই তো নিতাই হয়ে এসেছে আমাদের মাঝে। লক্ষণ স্বাভাবিক কোনো ধন নয়, লক্ষণ স্বাভাবিক ভেসে আসা কোনো সাধু নয়, লক্ষণ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে বিচরণ করেনি। লক্ষণ ভজনের মাধ্যমে
ভগবানকে খুশি করতে পেরেছিলেন। এবং যখন লক্ষ্মণ ভগবানকে খুশি করেছিলেন, বশিষ্ঠ মুনি সেই দিন রামচন্দ্রের সেই 14 বছর বনবাসের পরে বশিষ্ঠ মুনি তার গুরুদেব রামচন্দ্রের সেই আসনে এসে উপস্থিত হন, রাজার আসনের সম্মুখে। যখনই আসেন রামচন্দ্র সিংহাসন ছেড়ে গুরুদেবকে দেখে প্রণাম করে সিংহাসনের সামনে দাঁড়িয়ে যায়। বশিষ্ঠ মুনিকে দেখে বলেছিলেন, গুরুদেব আপনি কৃপা করে কেন এসেছেন প্রাতকালে? বলেছে, রাজা রামচন্দ্র তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। রাজা বললেন, গুরুদেব আপনি আদেশ করুন। বলেছে, একটা অসুর এই পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে। এ কথা আমি কেন বলছি জানেন? কারণ এই কলির যুগের অবস্থা হয়েছে কি, ভাই ভাইকে মেরে দিচ্ছে, ছোট ভাই বড় ভাইকে মানছে না। খবর নিয়ে দেখবেন 2 টাকা সম্পত্তির জন্যে ভাইকে মেরে জেলখানায় ছোট ভাই, বা বড় ভাই ছোট ভাইকে মেরে দিয়ে জেলখানায়। এটা কোনো ভগবান রামচন্দ্রের আদর্শ নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ নয়, এটা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ নয়। শুধু মুখে বললে হবে না মহাপ্রভুকে ভালোবাসি, মহাপ্রভুর আদর্শটা আমাদেরকে লালন করতে হবে। বলেছে, লক্ষ্মণ তোমার ভাই লক্ষ্মণকে ডাকো। রাম বলেছে, কেন? বলছে, ওই অসুরটা পুরা স্বর্গরাজ্য ধ্বংস করে দিচ্ছে। কেন? বলছে, অসুরটাকে কিভাবে বধ করা যায়? বলছে, ওকে বধ করতে পারবে একজন পুরুষ, যিনি 12 বছর খায় না, 12 বছর ঘুমায় না, 12 বছর নারী মুখ দর্শন করে না। এই রকম কোনো ব্যক্তি একমাত্র ওই অসুরটাকে বধ করতে পারবে। ব্রহ্মা তাকে বর দিয়েছিল। তখন বলেছে, এই ব্যক্তি আমার গৃহে কোথা থেকে আসবে? ঠিক গুরুদেব বশিষ্ঠ বলছে রামচন্দ্রকে, লক্ষ্মণকে ডাকো। লক্ষ্মণ ধনুকধারী গৃহের ভিতর থেকে, অন্দরমহল থেকে রামের ডাকে সাড়া দিয়ে লক্ষ্মণ এসে রামের সেই সিংহাসনের পাশে দাঁড়িয়েছিলেন আসামির মতো করে। বলেছে, দাদা আমায় ডেকেছো? বলেছে, হ্যাঁ রে লক্ষ্মণ, গুরুদেব এসেছে তাই তোকে ডেকেছি। লক্ষ্মণ রামের সম্মুখে রামের চরণের কাছে সেই ধনুকটা রেখে দিয়ে বলছে, দাদা আমাকে আদেশ করো। হাঁটু গেড়ে ভাইয়ের পাশে বসে আছে, সেই ভাইকে আমরা মেরে দিচ্ছি। রামচন্দ্র বলছে, লক্ষ্মণ 12 বছর খায় না, 12 বছর ঘুমায় না, 12 বছর নারী মুখ দেখে নাই, গৃহে কে আছে? লক্ষ্মণ রামচন্দ্রের চরণ ধরে কাঁদছে, দাদা তুমি না অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি না অন্তর্যামী ভগবান, তুমি কি দেখতে পাও না এই হৃদয়ের কান্না? তুমি কি দেখতে পাও না হৃদয়ের মাঝে কাকে বসিয়ে রেখেছি? তুমি কি দেখতে পাও না দাদা, তোমার ভক্ত হনুমানের বক্ষ ছিঁড়ে প্রমাণ করেছিল রাম সীতা বক্ষ মাঝে রয়েছে। লক্ষ্মণের বক্ষ ছিঁড়লেও তুমি ওই রাম সীতাকে উপস্থিত পাবে এই হৃদয়ের মাঝে। দাদার ছবি এই হৃদয়ে রেখেছি। শুধু 12 বছর নয়, 14 বছর সন্ন্যাস গ্রহণ করেছিলাম। সেই 14 বছর পর্যন্ত লক্ষ্মণ আমি কিছু খাবার গ্রহণ করিনি। লক্ষ্মণ বলেছে, আমি 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী মুখ আমি দর্শন করিনি। বলেছে, কি বলছো লক্ষ্মণ? বলেছে, হ্যাঁ দাদা। বলেছে, নারী হিসেবে আমার সীতা তো আমার সাথে ছিল, তুমি কি সীতার মুখ দর্শন করনি? বলেছে, না দাদা, যেদিন সন্ন্যাস নিয়ে তোমার সাথে গিয়েছিলাম সেই দিন মা কৈকিকে প্রণাম করেছিলাম। আর কৈকি বলেছিল, লক্ষ্মণ তোর তো বারে বারে শুধু খিদা লাগে, ওই জঙ্গলে গিয়ে বাবা কি খাবি তুই? বলেছে, মা তুমি বলে দাও কি খেলে আমার ক্ষুধা নিবারণ হবে? বলেছে, লক্ষ্মণ রে, তোর যদি বেশি খিদা লাগে বাবা, তাহলে সীতা মায়ের চরণ দর্শন করবি। বলেছে, ওই চরণ দর্শন করলে কি হবে? বলেছে, ওই বৈষ্ণবের চরণ দর্শন করলে তোর খিদা তৃষ্ণা দূরে চলে যাবে, আর তুই হা রাম বলে জনমে জনমে কাঁদতে পারবি। সেদিন থেকে ক্ষুধা লাগলে আমি মায়ের চরণ দর্শন করেছি, জীবনে কোনোদিনও মায়ের বদন দর্শন করিনি। রাজা রামচন্দ্র শুনতে পেয়ে সিংহাসন ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে ভাইয়ের সামনে বসে জোরহাত করে বসে আছে। বলেছে, লক্ষ্মণ তুই ছোট ভাই বলে
আজকে তোর চরণে আমি প্রণাম করতে পারলাম না রে, আজকে তোর চরণের দাসী হতে পারলেম না গো। ওরে আগামী জনমে তুই হবি দাদা বলরাম, আর আমি হব ছোট ভাই কৃষ্ণ। তখন বৃন্দাবন লীলায় বলরামের পদধূলি এই কৃষ্ণ অঙ্গে মেখে নিয়ে হা গোবিন্দ হা গোবিন্দের মতো করে ভক্তদের শিক্ষা দিয়ে যাব কি করে গোবিন্দের নাম গুণাগুণ, ভক্তের নাম গুণাগুণ করতে হয়। ঝাড়িখণ্ড পথ দিয়ে যখন মহাপ্রভু যায়, মহাপ্রভুর সাথে লেলিয়ে দেওয়া হয়েছিল ছোট ছোট বাচ্চাদেরকে মহাপ্রভুকে বৃন্দাবন থেকে ফেরানোর জন্যে, কারণ জানতেন যদি গৌর বৃন্দাবনে যায় তাহলে গৌর বৃন্দাবন থেকে আর আসবে না। তবুও গিয়েছিলেন তিনি, তথ্য পাওয়া যায়। কিন্তু বৃন্দাবন থেকে ফেরানোর জন্যে গোপ বালাগণ মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু বললেন আমায় ছেড়ে দাও। বলেছে কেন? বলেছে ছেড়ে দিবে এই জন্য যে আমি বৃন্দাবনে যাব, আমার বৃন্দাবন মনে পড়েছে, আমার যমুনা মনে পড়েছে, আমার ঝাউবন মনে পড়েছে, আমার যে ব্রজ গোপীর কথা মনে পড়েছে, আমাকে ছেড়ে দাও তোমরা। আর গোপবালারা গিয়ে মহাপ্রভুর পা ধরে কাঁদছে। বলেছে প্রভু গো, তুমি বৃন্দাবনে প্রভু যেও না। বলেছে না, বৃন্দাবন ছাড়া আমি থাকতে পারবো না। বৈষ্ণব কর্তা পাশ থেকে বললেন প্রভু তোমায় বৃন্দাবনে যেতে হবে না, তুমি যেখানে উপস্থিত হবে সেই ভক্ত মাঝে যখন তুমি যাবে, যেখানে তুমি যাবে সেখানেই হবে নবমধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনে তুমি সব দর্শন করতে পারবে। এই নববৃন্দাবন মহাপ্রভুর দান। এই বৃন্দাবন আজকে বৃন্দাবনটাকে কুলুষিত করার জন্যে আজকে যেই আসরে ভাগবত হচ্ছে, যেই আসরে হরিনাম হবে প্রাত অরুণোদয় কাল থেকে, এইখানে মহাপ্রভুর 64 মহন্ত বিরাজ করবে। সনাতনী প্রিয় সনাতনী ভক্তগণ, আপনাদের কাছে নিত্যানন্দ সেবাশ্রম থেকে এই মিনতি করছি, এই হরিনামের আসরে বসে কেউ বাদাম খাবেন না, হরিনামের আসরে বসে কেউ চিপস খাবেন না, হরিনামের আসরে বসে আজে বাজে যেন ঠোঙ্গা না পাওয়া যায়। হরিনামের আসরে যদি 10 মিনিট পারেন 10 মিনিট থাকুন, না হলে আপনি চলে যান ঘরে বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করুন, মহাপ্রভুর কৃপা লাভ হবে। এই মন্দিরটা, এই আশ্রমটা, এই মধুর বৃন্দাবনটা আপনার আমার কারণে যেন নষ্ট না হয়ে যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখা খুবই জরুরি বলে আমি মনে করছি। ইউটিউবের মাধ্যমে প্রচুর বৈষ্ণবগণ এই হরিকথা প্রচার করছেন। অনেক ইউটিউবার আছে, যেমন আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, তবুও ইউটিউবে শাওন মল্লিক নামটা সার্চ দিলেই শত শত পাঠ চলে আসে। এই ইউটিউবারদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কেন নেই? তারা হচ্ছেন শ্রেষ্ঠ কলির যুগের শ্রেষ্ঠ সন্তান। তারা যে প্রচারের সাথে যুক্ত। প্রচার কে করেন? প্রচার করেন একমাত্র নিত্যানন্দ প্রভু। ওই নিতাইয়ের কৃপা তাদের উপরে বর্ষিত হয়েছে বলে এই ইউটিউবাররা হরিকথা কৃষ্ণ কথা লক্ষ লক্ষ মানুষের গৃহে পৌঁছে দিচ্ছেন। তাদেরকে ছোট করে কেউ দেখবেন না। এক ইউটিউবার আমাকে বলছেন, প্রভু আমি ইউটিউবে আপনার কথাগুলো প্রচার করার জন্য আসি না। তাহলে কেন আসো? বলছে, প্রভু আমি পাঠটা শ্রবণ করার জন্যে আসি। কিন্তু আমার দুঃখ কি জানেন? গেলে না কমিটির লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করে। অনেক সময় কীর্তনিয়া বা অনেক সময় পাঠকরা বলে এই লাঠি লুঠি নিয়ে ওই দিকে যাও, এইগুলো এখানে বসানো যাবে না। আরে ভাই, ন্যূনতম ভদ্রতা সনাতন শাস্ত্র শিখিয়েছে, সেই ভদ্রতাটুকু যেন আমরা ব্যবহার করে থাকি। না হলে কি হবে? প্রচার বিমুখী হয়ে যাব আমরা। আর প্রচার যদি না হয় তাহলে নিত্যানন্দ প্রভুর অপার কৃপা লাভ করার কোনো সম্ভাবনা নেই। নিতাইয়ের কৃপা যদি পেতে হয় তাহলে মাথাটা আগে নিচু করা শিখতে হবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। রবি ঠাকুরও বলে গিয়েছিলেন, আসো অনল অনিলে চির নভনীলে, আসো ভূধর সলিল গহনে, আসো বিটপি লতায় জল দেরগায়, শশী তারকায় তপনে। তুমি সব জায়গায় আসো প্রভু,
শুধু আমি তোমায় দেখতে পেলাম না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার ভিতর পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। এই হিয়ার মাঝেই তোমার বসবাস, কিন্তু প্রভু তোমায় কোনো দিন দেখা হলো না। দ্রৌপদীও বিপদে পড়েছিলেন, দ্রৌপদীর হিয়ার মাঝখান থেকেই বেরিয়ে এসেছিলেন অমৃতময় পুরুষ শ্রী ভগবান, এসে 100 হাত কাপড় দিয়ে রক্ষা করেছিলেন। দ্রৌপদী উলঙ্গ প্রায়, রক্ষা করার কেউ ছিল না। দ্রৌপদীর 5টা স্বামী ওই আসরে বসা ছিল। সেই পঞ্চ পাণ্ডব মহা যুদ্ধ বিগ্রহ প্রশিক্ষণ প্রাপ্ত জানা ভক্ত, সেই ভক্তর সামনে থাকতে তার পত্নীর কি করে ইজ্জত চলে যায়? ইজ্জত তো কেউ রক্ষা করতে পারল না। উত্তরা প্রশ্ন করছে দ্রৌপদীকে, দ্রৌপদী যদি বিপদে পড়ি কাকে ডাকবো? বলেছে বিপদে পড়লে একমাত্র গোবিন্দর শরণ নিবি। বলেছে যদি আরও বিপদে পড়ি, বলছে আরও যদি বিপদে পড়িস তখন গোবিন্দের শরণ নিবি। বলেছে উত্তরা বলছে ওগো দ্রৌপদী, যদি আরও বেশি বিপদে পড়ে যায় কখন আমি কি করে এই বিপদ থেকে মুক্ত হব? দ্রৌপদী বলছে যে দেখছিস না আমার সব কাপড়গুলো খুলে ফেললো, 5টা স্বামীর সম্মুখে জানা সত্ত্বেও আমার কাপড়গুলো খুলে আমাকে বিভৎস করা হচ্ছে। দরবারের মধ্যে বসে কেউ তো রক্ষা করলো না, স্বামী সামনে তাও তো আমায় রক্ষা করলো না, কাপড় খুলে খুলে সব খুলে দিল। একটা প্যাচ কাপড় শুধু আমার বক্ষে ছিল, ওই এক প্যাচ কাপড় বক্ষে হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে আমি হা গোবিন্দ বলে কেঁদেছিলাম। আমার গোবিন্দ আমায় সাড়া দেয়নি। যখনই আমি সকল বাসনা ছেড়ে দিয়ে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যখনই বক্ষের হাত ছড়িয়ে দিয়ে 2 বাহু তুলে হা গোবিন্দ বলে যখন ডেকেছি, তখন ঠিক গোবিন্দ আমার সামনে এসে আমাকে রক্ষা করেছিল। রাধারানী বলেছিলেন ফুল প্রমণতাং, ফুল প্রমণতাং, পুরোপুরি আত্মসমর্পিত হয়ে যাও। কোথায়? তোমার ভক্তের চরণে আত্মসমর্পিত হয়ে যাও। পুরোপুরি, একটু রেখে দেওয়া যাবে না, পুরোপুরি আত্মসমর্পিত হতে হবে। শেক্সপিয়র একজন ইংরেজি কবি, তিনিও রেখেছিলেন রিড ইন দি নেম অফ ইউর ক্রিয়েটর, পড়ো তোমার প্রভুর নামে। ইংরেজি কবি হয়েও তিনি যাজন করেছিলেন ভক্তিশাস্ত্র, না হলে বলতে পারতেন না যে পড়ো তোমার প্রভুর নামে। আমরা তো এই যে ধর্ম বিচার করি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু সনাতন শাস্ত্র এই ধর্মের কথা এমনি করে প্রকাশ করেনি। সনাতন শাস্ত্র বলেছেন মনুষ্য ধর্ম। তাই যদি না হয়, কাজী নজরুল ইসলাম একদিনও সাত্বিকাহার পায়নি, একদিনও মালা জপ করেনি, একদিনও নজরুল কখনো মন্দিরে যায়নি। আমি তো মালা জপ করছি, শাস্ত্রগ্রন্থ চর্চা করছি। সেই নজরুলও একদিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে নয়ন জলে ভেসে ভেসে নজরুল বলে উঠলেন, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে। নজরুল কি করে জানলো হে গোবিন্দ তোমার চরণে রাখো? আমি তো খুব সনাতনী দেখাচ্ছি, আমি কি চরণে রাখার কথা বলেছি কখনো গোবিন্দকে? নয়ন জল ফেলেছি, সন্তান মানুষ করার জন্য কেঁদেছি,
কত করে নৈবেদ্য দিয়ে ভগবানের কাছে কেঁদেছি, কিন্তু কোনো দিন মায়ের পেটে বাচ্চা থাকার সময় কখনো বলিনি গো। এই যে বাউল সম্রাটরা এখানে উপস্থিত, সন্তান মায়ের পেটে, ওই মা কোনো দিন কেঁদে কেঁদে কৃষ্ণ চরণে বলল না, মাগো যদি আমার ঘরে ভগবান একটা বাচ্চা দাও, যেন ওনাদের মতো যেন পরম বৈষ্ণবে পরিণত হয়। এই কথা কোনোদিনই বললাম না, এই প্রার্থনা কোনোদিন করলাম না। তাহলে কি করে এটা হতে পারে? যেই আসরে বসে আজকে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করছি, আমার দৃঢ় বিশ্বাস এই রঞ্জন হাজরা কোনো ছেলে খেলার জন্য উনি আসেননি। উনি আমার মতো অপরাধীকে ওনাদের মতো বৈষ্ণবদের পদধূলি দিয়ে মুক্ত করার জন্যে এসেছেন। ওনাদের পদধূলির জন্য এখনও বুকে পাথর বেঁধে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি আপনাদের পদধূলির জন্যে। নিত্যানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে বিশ্বাস করুন 800-র উপরে প্রোগ্রামে এখনও উপস্থিত হতে পেরেছি। কারো কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে নয়, কারো কাছ থেকে বাটার প্রণামী নিয়ে নয়, কারো কাছ থেকে এক্সট্রা কন্ট্যাক্ট করার জন্যে আমরা আপনাদের কাছে আসার প্রয়াস যেন কোনো দিন না করি। একটা কারণে আসি গো, জনমে জনমে যেন তোমাদের পদধূলি যেন অধমের গায়ে লেগে যায়, যেন হা নিতাই হা গৌর বলে যেন কাঁদতে পারি। এই প্রার্থনা করার জন্যে আপনাদের চরণে আমরা আসি। আপনারা বিশ্বাস করতে পারবেন না হয়তোবা, আমার সাথে আজকেও প্রায় 50-এর অধিক ভক্ত এসেছে। গত পরশুদিন 100-র উপরে ভক্ত বটবাড়িতে এসেছিলেন। কালকে আমি ঢাকাতে ভাগবতে ছিলাম, সেখানে অনেক ভক্ত আগমন হয়েছিল। তারা দিনমজুর, প্রতিদিন 200-500 টাকার বিনিময়ে কাজ করে মাদারীপুরে। আজকে বিকালবেলা রওনা দিয়েছে। গাড়িতে বসে আমায় বলছিল যে আজকে অর্ধেক বেলা কাজ করেই ভাগবতে চলে এসেছি। আমি বললাম অর্ধেক বেলা যদি হয়, মনে মনে ভাবছি ওদের সংসারটা কি করে চলবে। এরা তো সংসারের চিন্তা করছে না। এরা জানতো এই আমার মতো অধমকে দিয়ে কোনো কাজে আসবে না। তাই তো আমি যেতে না চাইলেও তারা তাদের কাজ নষ্ট করে হলেও আমাকে টেনে টেনে এনে বিনা প্রণামীতে জনমের জন্য আপনাদের চরণে বিক্রি করে দিয়েছে। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। এই ভক্তদের ঋণ আমি কি দিয়ে শোধ করব? ঋণটা বড় ভারী হয়ে যাচ্ছে। ওরে তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। জন্ম জন্মান্তরের অপরাধ দিয়ে ভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। বৈষ্ণবগণ, আপনাদের চরণ ভিন্ন। এই অধমের উদ্ধারের কোনো ব্যবস্থা নেই। উদ্ধার হয়ে দিব্যধাম প্রাপ্তি চাই না, জনমে জনমে যেন কৃষ্ণ ভক্তের ঘরে যেন আসতে পারি, যেন কৃষ্ণ নাম গুণাগুণ করতে পারি। দেখেন, কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণর মৃত্যু হয়েছিল। কর্ণ একজন দানবীর ছিলেন। যেই দানবীরের বাসায় আজকে আমরা ভাগবত শ্রবণ করছি। আমি এই তত্ত্ব জেনেছিলাম একটুখানি আপনাদের কৃপায়। সত্যি এই কর্ণের জীবনী জানার পরে আজকে রওনা দিয়েছিলাম গাড়িতে। জেনেছি অনেক আগেই, কিন্তু কর্ণকে আমার খুব মনে পড়ে গেল। যেই কর্ণকে অর্জুন বধ করেছিলেন, সেই কর্ণকে মনে করেছে। আর কর্ণের জীবনী জানার পরে আমার মনে হয়েছে সেই কর্ণই বুঝি আজকে এই রঞ্জন হাজরা রূপে মনে হয় আপনাদের মাঝে এসেছে। কেন জানেন? কর্ণ যেদিন মৃত্যু হয় সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ, তার চোখ ভরে যাচ্ছিল জলে। কৃষ্ণর নয়ন জল একটু একটু করে বেরিয়ে আসছে। পরমেশ্বর ভগবানের নয়নে জল দেখে অর্জুন বাম পাশে গিয়ে দাঁড়িয়ে আছে।
বলেছে ভগবান তুমি কাঁদছো কেন? বলেছে অর্জুন কাঁধের উপরে হাত দিয়ে বলছে প্রিয় ভক্ত অর্জুন, তুমি তো আমার প্রিয়, তোমার কাছে মনের কথা বলি। বলেছে অর্জুন রে, আমি কেন কাঁদছি জানিস? পৃথিবীতে একজন দানবীরের আজকে বিদায় হয়ে যাবে। বলেছে কি বলছো ভগবান? পৃথিবীতে এমন দানবীর আছে যেই দানবীরের বিদায়ের কারণে ভগবানের চোখে জল এনে দিতে পারে? পৃথিবীতে এমন ভক্ত আছে যেই ভক্তের সেবার কারণে শ্রীকৃষ্ণের সিংহাসন কেঁপে যেতে পারে? পৃথিবীতে এমনও ভক্ত আছে যেই ভক্ত হা গোবিন্দ বলে ডাকলে শ্রীকৃষ্ণ নিজে ধুলায় পতিত হয়ে গড়াগড়ি যায়? এমন বৈষ্ণব কি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? শ্রীকৃষ্ণ কাঁধে হাত দিয়ে বলছে ওরে অর্জুন, আজকে তোকে এই ভক্ত দেখানোর জন্য নিয়ে যাব। অর্জুনকে একজন মানুষের রূপ ধারণ করিয়ে শ্রীকৃষ্ণ বৃদ্ধ একজন ব্রাহ্মণ হয়ে কর্ণের সম্মুখে গিয়ে দাঁড়ায়। কর্ণ মৃত্যু শয্যায় পতিত হচ্ছে। ব্রাহ্মণ দাঁড়িয়ে বলছে কর্ণ, কর্ণ তো জানতো না যে আজকে আমার গোবিন্দ এসেছে। কর্ণ বলছে কে তুমি? বলছে আমি একজন যাজ্ঞিক ব্রাহ্মণ মাত্র, তোমার কাছে দান প্রাপ্তি ছিল আমার, কথা দাও আমায় একটু দান করবে। বলেছে হায় রে জীবন, কত দান করতে পেরেছি ভগবান, আজকে মৃত্যু শয্যায় আমি লড়তে পারছি না। আজকে এক ব্রাহ্মণ বলছে আমায় দান করবে, আমি তো দান করা শিখতে পারলাম না এখনো পর্যন্ত। বলেছে আমায় দান করবে? বলেছে হ্যাঁ তুমি কি চাও বলো। বলেছে তোমার কাছে 2টা স্বর্ণের মুদ্রা আমি চাই। বলেছে স্বর্ণ মুদ্রা? আমার স্ত্রীর কাছে চলে যাও, আমার স্ত্রীর কাছে এখনও অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে, দান করলে কখনো কমে যায় না। এই যে রঞ্জন হাজরা মহাশয় কত বছর ধরে কীর্তন দিচ্ছেন, দান করছেন, এখানকারের দান সম্পর্কে সব জানি না, একটু একটু ভক্তদের মুখে শুনেছি। আপনারা দেখুন তো মেপে যে ওনার কমেছেন কিনা কোনো জায়গা থেকে, আরও বেশি বেশি বেড়ে গিয়েছে। 10 টাকা দান করলে ভক্তরা 50 টাকা দিয়ে তাকে এই সমাজে প্রতিষ্ঠিত করে দিচ্ছে। কর্ণ বলছেন তুমি দানটা আমার স্ত্রীর কাছ থেকে নাও। আর ব্রাহ্মণ বললেন এই দান আমার প্রয়োজন নেই, যে দান তুমি দিতে পারবে না সেই দান আমার দরকার নেই, স্ত্রীর কাছে গিয়ে দান চাইব। ঠিক আছে আমি চলে গেলাম। কর্ণ বলেছে একটু দাঁড়াও, আমার কাছ থেকে দান নিবে, আমি উঠে গিয়ে যে দান দিব সেই অবস্থাও আমার শরীরের নেই। তবে ব্রাহ্মণ একটা জিনিস আমার কাছে আছে, তুমি স্বর্ণ চেয়েছো না? বলেছে হ্যাঁ স্বর্ণ চেয়েছি। বলছে তুমি হয়তো জানো না আমার 2টা দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো আছে। কর্ণের 2টি দাঁত বাঁধানো ছিল স্বর্ণ দিয়ে, শাস্ত্র গ্রন্থ যেটা প্রমাণ করেছে। বলেছে ব্রাহ্মণ তুমি দেখো না এই 2টো দাঁত আমার স্বর্ণ দিয়ে বাঁধানো, একটু পরে তো আমি মরে যাব, আমার এই দাঁত 2টো যদি তুমি গ্রহণ করো, মৃত্যুর সময়ও যেন যদি বৈষ্ণবের সেবায় লেগে যায়, দাঁত 2টো খুলে তুমি নিয়ে যাও। বলেছে অসম্ভব, তোমার দাঁত খুলে আমি নিব সেই ধরনের ব্রাহ্মণ আমি নই। কর্ণ বলছে দাঁড়াও, যেও না, শুনে যাও ব্রাহ্মণ, ওই পাশে দেখো একটা পাথর দেখা যায়, পাথরটা এনে দাও না। পাথর দিয়ে কি হবে? পাথর দিয়ে দাঁত 2টোকে ভেঙে আমি যে তোমার চরণে দান করতে চাই। বলেছে পাথর এনে দিয়ে দাঁত ভেঙে আমি নিব, সেই পাত্রী আমি নই। এই বলে ওই ব্রাহ্মণটা চলে যাচ্ছে, কৃষ্ণ নামক ব্রাহ্মণ। বলছে একটুখানি দাঁড়াও, তুমি চলে যাবে, আমি দান করতে পারবো না। কর্ণ ওই শরীর নিয়ে মৃত্যুর শয্যায় ওই শরীর নিয়ে গড়াতে 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 গিয়ে ওই পাথরের সম্মুখে গিয়ে নিজের দাঁত সজোরে যখন আঘাত করলেন, তখন দাঁত 2টো ভেঙে রক্ত মাখা স্বর্ণের দাঁতগুলো চকচক করছে। কর্ণ হাতে নিয়ে বলছে ব্রাহ্মণ এবার এই দাঁত 2টো গ্রহণ করে, স্বর্ণটা গ্রহণ করে আমায় মুক্ত করে দাও। বলেছে না গো, এই রক্ত মাখা নোংরা লালা মাখা এই দাঁত আমি গ্রহণ করতে পারবো না, এই দাঁত তোমার দাঁত তুমি রেখে দাও। ভক্তকে কত পরীক্ষা করা হয় দেখুন।
আর আমি একটু পূজা দিয়ে একবেলা উপবাস থেকে কয়েকটা নৈবেদ্য দিয়ে ভগবানকে বলি, তুমি মনে হয় পৃথিবীতে নেই ভগবান। কর্ণ দাঁত দুটোকে বলেছে, রক্ত মাখা লালা মাখা দেখে তুমি নিবে না? বলেছে, না, রক্ত মাখা দেখে নিব না। তাহলে এই দাঁতগুলো আমি কি করব বলো? ব্রাহ্মণ যেহেতু তুমি চেয়েছো, আমি ব্রাহ্মণ তোমার কাছে এই ভিক্ষা চাই, আমাকে একটু জলের সঞ্চার করে দাও না গো। একটু জল যদি দিতে, তাহলে ধৌত করে তোমার চরণে আমি দান করে দিতাম আমার স্বর্ণের দাঁত। ব্রাহ্মণ বললেন, আমি কোথায় জল পাবো এই মরুভূমিতে? বলেছে, কোথায় জল পাবে? ব্রাহ্মণ শাস্ত্র গ্রন্থ জানো না? বলেছে, শাস্ত্র গ্রন্থ জানি না তো। ব্রাহ্মণকে কর্ণ কেঁদে বলেছিল যে ব্রাহ্মণ দুইজনে হাতে তালি দিয়ে দুই বাহু তুলে একবার রাধে রাধে বলে ডাকো, একবার রাধা নাম গুণাগুণ করো, তাহলে জলের কোনো অভাব হবে না। যখনই রাধা নাম করলেন, তৎক্ষণাৎই ঝরঝর করে নয়ন জল দিয়ে দাঁতগুলোকে ধৌত করে কৃষ্ণের সম্মুখে ধরলেন। আর কৃষ্ণ প্রকটিত হয়ে অর্জুনকে ডাকছে, অর্জুন। অর্জুন সামনে এসে, একটু আগেই অর্জুন মেরেছেন তাকে। অর্জুন বলেছেন, ভগবান, একটু আগে ওকে মেরেছিলাম বড় ক্রোধ নিয়ে, কিন্তু ওর মতো বৈষ্ণব যে তুমি মনে রেখেছো সেটা আমি কখনো বুঝতে পারিনি। তাহলে তুমি কেন আমাকে অর্ডার দিলে ওকে মারার জন্যে বলো? তোমার এত প্রিয় ভক্ত। বলেছে, আর অভিশাপ আছে, পরশুরাম অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের কারণে ওকে মরতে হবে। কিন্তু অর্জুন, এই কর্ণ আজকে দেহ রাখবে। কর্ণের সামনে যখন কৃষ্ণ দাঁড়িয়েছে, কৃষ্ণকে দেখে কর্ণ বলছে, মাধব, যুদ্ধের ময়দানে তোমার বিরুদ্ধে ছিলাম ঠিকই, কিন্তু আমার মনটা তোমার চরণে ছিল। তোমার কাছে এই মিনতি করি প্রভু, যত কষ্টেই তুমি রাখো না কেন, আরও কষ্ট দাও আমাকে প্রভু। কষ্টের মধ্যেও যেন হা গোবিন্দ বলে যেন কাঁদতে পারি। যত কষ্ট আছে পৃথিবীতে, সকল কষ্ট তুমি আমার উপরে দান করে দাও, তারপরেও যেন তোমাকে কোনো দিন না ভুলে যাই। কষ্ট পেলে, বলেছে, দুঃখ পেলে যদি তোমায় মিলে, আমি দুঃখ সাগরে বাইব তরি। ওরে দুঃখ পেলে যদি তোমায় মিলে, ওরে আমি দুঃখ সাগরে বাইব তরি। ওরে আমি সুখ সাগরে ওরে যাব না রে আর। ওরে দয়ালের সুখে তোমায় ভুলতে পারি, দুঃখ সাগরে বাইব তরি। কর্ণ বলছে, মাধব, যদি দুঃখ দিলে তোমাকে মিলে যায়, তাহলে জনমে জনমে যেন দুঃখের সাগরের মধ্যে আমি যেন পতিত হয়ে যাই। সুখ আমার কোনো প্রয়োজন নেই। যেই সুখ তোমাকে কেড়ে নিবে, যেই সুখে মাধব এসি ছেড়ে ঘরের মধ্যে ঘুমালে প্রভু আমার তোমাকে মনে পড়ে না। বড় গরমের মধ্যে এসির ঠান্ডায় যখন ঘুমিয়ে থাকি নারীর কুলে, মাধব গো, তখন যেন তোমায় ভুলে যাই। আর যদি প্রভু তুমি আমায় কষ্টে রাখো, যদি ভাঙা ঘরে রাখো, সেই ভাঙা ঘরে বসেও যেন হা গৌর বলে যেন কাঁদতে পারি। নরোত্তম দাস বলেছে, বনে কিংবা সংসারে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি সংসারে থাকো আর বনে থাকো, সেটা বিচার্য নয়। শুধু কাজই হচ্ছে হা গৌর, হা নিতাই বলে ডাকা। গৌর বলে ডাকলে কি হবে? গৌর বলে ডাকলে জীবের কি হয়? যেমন নামের কি ক্ষমতা? নামের কি ক্ষমতা নেই? আপনারা প্রমাণ করবেন নামের ক্ষমতা আছে কিনা।
একটা খাবার আছে তেঁতুল, নাম হচ্ছে তেঁতুল। তো এখন তো আমাদের কারো কাছে তেঁতুল নেই এই আসরে, তাহলে আপনি বসে বসে বারবার তেঁতুল 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 বলেন তো, 50 বার বলেন না। বলার পর দেখবেন আপনার জিভে জল চলে আসবে। তেঁতুলটা খাচ্ছেন না, কিন্তু ওই নামটা বলার কারণে আপনার জিভে জল চলে আসবে। তদ্রূপ ভক্তি ভরে যদি কেউ হা গৌর বলে ডাকে, তাহলে গৌর প্রেম এই জীবের ভিতরে প্রকাশিত হয়ে যায়। একবার গৌর বলে ডাকলে এই হৃদয়ের ভিতরে রাধা প্রেম প্রকাশিত হয়ে যাবে। সেই জন্য গৌর বলে ডাকার সময় এসেছে আমাদের। বলেছে ওকে ধরবো না, ওকে ছুঁইব না। আজকে আমাদের মাঝে প্রদীপ বাবু নামে এক বৈষ্ণব এসেছে আপনাদের এই আসরে। কি দিয়ে এই বৈষ্ণবদের বর্ণনা করব? আজকে বিকালে আমাকে বলছে যে প্রভু ভাগবতে যাওয়ার অনেক ইচ্ছে, কিন্তু ধারাবাসাইল থেকে এসেছে, বলছে প্রভু ভাগবতে যাওয়ার অনেক ইচ্ছে, কিন্তু প্রভু আমার যে অনেক জ্বর। আমি তাকে আপনাদের চরণের কৃপায় বলেছিলাম, প্রদীপ বাবু ভাগবতে এসে যদি ভক্তের বদন দর্শন করেন, আমি বিশ্বাস করি আপনার এই রোগগুলো সেরে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। এই তো হচ্ছে বৈষ্ণবের কথা, এই তো হচ্ছে বৈষ্ণবের ভাব। যেই ভাবটা অর্জনের জন্য আমরা এই আসরে এসে থাকি। কোটি দুরাচারীর মধ্যে যদি একজন বৈষ্ণবের পদার্পণ হয়, ওই বৈষ্ণবের কৃপায়, পদধূলির কৃপায় এই কোটি দুরাচারী ব্যক্তিকে দিব্য ধাম প্রাপ্তি করে দিবে আমাদের চৈতন্য মহাপ্রভুর কথা। কি দিয়ে আমরা অহংকার করছি? কি নিয়ে বলুন? কি আছে এই জীবের কাছে? সংসার করছি 30-50 বছর ধরে, স্ত্রী পুত্র সন্তান টাকা পয়সা সম্পত্তি সব করে ফেলেছি আমরা, কিন্তু একটা দিন সন্নিকটে দেহ থেকে যেদিন 5টা বায়ুরূপে প্রাণ অপান ব্যান উদান সমান, 5টা বায়ুরূপেই প্রাণ পাখিটা যেদিন বেরিয়ে যাবে, তোমার আমার পাশে হরি বলার লোকটা নাও থাকতে পারে সেই দিন। এই জন্য ভক্ত সঙ্গ করা উচিত। তুমি যদি ভক্ত সঙ্গ করো রে ভাই, কেউ তোমার কাছে না থাকলেও মৃত্যু সময় খবর পেলে তোমার এই ভক্তগণ তোমার বাড়িতে গিয়ে হরিনাম সংকীর্তন করবে। আমি বিশ্বাস করি রঞ্জন হাজরা মহাশয় উনি হয়তো দীর্ঘদিন বাঁচুক সেই প্রার্থনা করি। নবদ্বীপ, মায়াপুর, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, কালীবাড়ি, পুরীধাম, সর্বশেষ মথুরা, বৃন্দাবন ভ্রমণের কারণে 800-র উপরে ভাগবত প্রচারের সাথে যুক্ত থাকার কারণে আমার যদি কোনো পূর্ণ থেকে থাকে, সেই পূর্ণটা আপনাদের মাঝে বসে এই রঞ্জন হাজরা মহাশয়ের উদ্দেশ্যে আমি দান করে দিলাম। ওনার মতো বৈষ্ণব যদি দীর্ঘদিন বেঁচে থাকে, তাহলে দীর্ঘদিন হরিনাম কীর্তন হবে। এই বৈষ্ণবদেরকে আমার খুব দরকার। কোটি দুরাচারীর মধ্যে একটা বৈষ্ণব প্রয়োজন, যেই বৈষ্ণব দর্শনের মাধ্যমে এই জীবের হৃদয়ের ময়লাগুলো দূরীভূত হয়ে যাবে। কোথায় সেই বৈষ্ণব? সাত্ত্বিক আহার পাই, বলছে কালো তিলক পরি, শাস্ত্রগ্রন্থ মুখস্থ করেছি। কিছুদিন আগে আমার বাসার আলমারি খুলেছিলাম, খুলে দেখছি পিতামাতার কৃপায় অনেকগুলো সার্টিফিকেট। কি হবে এই সার্টিফিকেট দিয়ে? সার্টিফিকেটগুলো আলমারিতেই রয়ে গেল। কোনোদিন বৈষ্ণব চরণে আমার মতি হলো না, কোনোদিন ভক্তের কাছে নিজে আত্মসমর্পিত হতে পারলাম না। একদিনও রাধারানীকে বলাই হলো না যে রাধারানী বিশ্বাস করো, রাধারানী ভিলিপ্পি, রাধারানী আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কথাটাই রাধারানীকে বলা হলো না। ভজন করছি বহুদিন, এক একজন রাধা চরণে নিজেকে আত্মসমর্পিত করার শিখিনি, সন্তানকে আত্মসমর্পিত করা শেখালাম না। ধরিস না সুইস না, এইগুলো করতে করতে আমাদের বয়স হয়ে গেল 70-80 বছর। ভজন কবে করব? বলেছে তুলসী মালা পরি নাই। বলি বাবা কেন? বলেছে তুলসী মালা পরলে মাছ মাংস খাওয়া যাবে না। এই জিনিস তুমি কবে ছাড়বে বাবা?
মাছ মাংস ছাড়তে পারবে না, তাই বলে তুলসীর মালা পরবে না। তুমি তুলসীর মালা পরে দেখো না, একদিন না একদিন কৃষ্ণ কৃপা হবে ওই মালার জন্যে। মাছ মাংস নয়, সমস্ত দুষ্কৃতি রোগ তোমার থেকে কেটে দূরে চলে যাবে। হরিনাম আগে, তারপরে হচ্ছে অপকর্ম ছাড়া। হরিনামে কাজ করেনি কিনা সেইটা আপনি পরীক্ষা করুন আগে। বলেছে কবে তুমি মাছ মাংস ছাড়বে, কবে তুমি মিথ্যা কথা ছাড়বে, তারপর হরিনাম শুনবে। আগে হরিনামটা ধরো না, ওই হরিনাম তোমাকে ছাড়িয়ে দিবে। হরিনাম হচ্ছে রেলের লাইন, আর ট্রেনটা হচ্ছে আমরা। বগিগুলো যেমনভাবেই চলুক না কেন, লাইনের উপরে যখন উঠে যাবে ঠিক আপনাকে স্টেশনে পৌঁছে দিবে ওই লাইনটা। এই জন্য আগে আমরা লাইনে উঠব, আগে হরিনাম করব, আগে মালা জপ শিখব, আগে গলায় তুলসীর মালা ধারণ করব, বক্ষে তুলসী নিয়ে ঘুরে বেড়াবো। আরে মালা জপ রাস্তায় করার জন্যে এই মালা নিয়ে ঘুরে বেড়াই না। কেন মালা নিয়ে ঘুরে বেড়াবো? আমি কি জন্য ঘুরে বেড়াই সেইটা আপনাদের বলি। রাস্তায় মালা জপ করার অভ্যাস আমার নেই। তাহলে আপনারা বলবেন কেন মালা নিয়ে ঘুরে বেড়ান? ভাই কেন আনি জানেন? মৃত্যুটা হবে জানি, কিন্তু কখন হবে, কোন স্থানে বসে হবে, সেইটা আমি এখনো পর্যন্ত জানি না। বিধায় মালাটা সাথে রাখি গো। যদি মরে যাই, রাস্তাঘাটে মায়ের ঘরের বারান্দার পিছনে যদি মরে থাকি, আর বক্ষে যদি তুলসী মালা থাকে, যমরাজ তুলসী মালা দেখলেও দূরে সরে যাবে। আমার গোবিন্দ তুলসীর সন্ধানে এসে এই পাপীকে একদিন উদ্ধার করে তার শ্রীচরণে দান করে দিতে পারে। এই জন্য জপমালা তুলসী হাতে নিয়ে আমাদের ঘুরে বেড়ানো প্রয়োজন। এটা নাটক দেখানোর জন্যে নয়। মহাপ্রভু আমাদের শুদ্ধতার কথা শুনিয়েছে। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের 6 গোসাইয়ের মধ্যে রূপ সনাতন গোস্বামী সবার বড় ছিল, আর শ্রীজীব গোস্বামী ছিল সবার ছোট। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী যখন রাস্তায় বেরিয়ে বৃন্দাবনের পথে রূপ গোস্বামীকে বলেছিল, রূপ কেন ভজন করতে বৃন্দাবনে এসেছো? রাজার রাজত্ব ছেড়ে দিয়ে। সনাতনের পায়ে ধরে রূপ কাঁদছে, প্রভু গুরুদেব একটা কারণে এসেছি। বলেছে, এই রূপ আমি না তোর বড় ভাই? বলেছে, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তুমি আমার বড় ভাই তুমি বলছো, কিন্তু দাদা তুমি আমার ভাই নয়, তুমি হচ্ছ আমার শ্রী গুরুদেব মাত্র। গুরুদেব তোমার চরণে মিনতি রাখি, কেন এসেছি জানো বৃন্দাবনে? বলেছে, কেন এসেছো? রূপ গোস্বামী বললেন, একমাত্র মহাপ্রভুকে একটুখানি দেখব বলে বৃন্দাবনে এসেছি। ওই মহাপ্রভুকে দেখার জন্যে রাজার রাজত্ব ছেড়ে দিয়ে চলে এসেছে। বলেছে, মহাপ্রভুর ভজন করবি না? ভজন করার যোগ্যতা আমার নেই। রূপ গোস্বামীর মতো বৈষ্ণব বলছে, ভজন করার যোগ্যতা আমার নেই। আমি শুধু একটা বর্ণনা করতে চাই। ভক্তি রস সিন্ধু গ্রন্থ বর্ণনা করেছিলেন রূপ গোস্বামী শ্রীজীব গোস্বামীর সহযোগিতার মাধ্যমে। বলেছিল, আমি শুধু বর্ণনা করতে চাই, জনমে জনমে যেন মহাপ্রভুর দাসের অনুদাসের চরণের সেবায় যেন রূপ গোস্বামী যুক্ত থাকতে পারি দাদা, সেই জন্য আমি বৃন্দাবনবাসী হয়েছি। কি আক্ষেপ গো! রাজার রাজত্ব ছেড়ে দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সনাতন গোস্বামী প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়েছিল আমার মহাপ্রভুর কারণে। মহাপ্রভুকে দেখবে বলে। মহাপ্রভু হৃদয়ের মাঝে বাস করে। আমার মহাপ্রভুকে আমরা সবাই ভালোবাসি। মহাপ্রভুকে হৃদয়ের মাঝে আমরা স্থান দিয়েছি। সেই মহাপ্রভুর অন্যতম হরিনাম সংকীর্তন আমরা কিছুর বিনিময়ে নষ্ট হতে দিব না। মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুকে আমরা কিছুর বিনিময়ে নষ্ট হতে দিব না। জানেন মহাপ্রভু কি করেছে? সাধুদের কাছে যাওয়ার কথা আছে, কিন্তু মহাপ্রভু কি করেছে? শ্রীবাস অঙ্গনে শ্রীমান চৈতন্য মহাপ্রভু দরজা জানালা বন্ধ করে রসাস্বাদন করছেন। সেই সময়ে শ্রীবাস অঙ্গনে বসে কীর্তন করছেন। শীতের গভীর রাত্রি প্রাত মুহূর্তে স্নান করে এসে সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়
দুই বাহু তুলে জীবের দ্বারে দ্বারে গৌরা হরির নাম বিলায়। এই মহাপ্রভু তিলক চন্দন কপালে দিয়ে ছিন্ন নামাবলী গায়। এর চেয়ে বড় নাটক আর কি হতে পারে? ভগবান ছিন্ন বসন পরে আজকে হরিনাম প্রচারের নিমিত্তে রাস্তায় বেরিয়ে এসেছে, আর আমরা দামি দামি কাপড় পরেছি। কখনো হরিনামের সাথে যুক্ত হতে আসি না। হরিনামে আমি আসি গো, কিন্তু পরের মেয়ে দর্শনের জন্যে আসি। হরিনামের আসরে ভালো প্রসাদ দিবে সেই জন্য আমি আসি, আমার কথা বলছি। কিন্তু ওই হরিনামের আসরের মধ্যে যে মহাপ্রভু বলেছে ৬৪ মহন্ত সহ আমি এই আসরে উপস্থিত থাকি, আমি তো মহাপ্রভুকে দেখতে আসি না, আমি আসি রং ঢং দেখার জন্যে। বলছে অমুক কীর্তনিয়া খুব সুন্দর মডার্ন কীর্তন করে। মডার্ন সেই দিন বেরিয়ে যাবে যেই দিন তোমার প্রাণ পাখি চলে যাবে। সব মডার্ন বেরিয়ে যাবে, হরি বলার মানুষটুকু থাকবে না। আপনাদের এই আসরে আমি এই মিনতি করছি, আমি জানি না কোথায় থাকবো, কখন এই মিনতি থাকবো। আমার দাদা রঞ্জন হাজরা হয়তো একদিনই দেহ রাখতেই হবে ভাই। যেদিন ওনার প্রয়াণ দিবস যদি কখনো সামনে আসে, আপনারা আমাকে আজকে কথা দিয়ে যান, আপনারা যেন ওনার সেই দিনে যেন আপনারা বন্ধু হয়ে ওনার পাশে এসে রাধা কৃষ্ণের সেই মহা হরিনাম কীর্তন শুনিয়ে যাবেন, এই প্রার্থনা আমি আপনাদের কাছে করে গেলাম। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে হরিনাম শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, দরজা জানালা বন্ধ করে হঠাৎ করে মহাপ্রভু বলছেন, দরজাটা খুলে দাও। শ্রীবাস, ঘুমিয়ে পড়েছ শ্রীবাস? এই আলোচনা করে আমি বিশ্রাম দিতে যাচ্ছি। বলেছে, প্রভু আমি তো ঘুমাইনি প্রভু, তোমার কীর্তন শুনছিলাম। বলছে, শ্রীবাস দরজা খুলে দাও। গম্ভীর সেই অমৃতময় কণ্ঠ। এখনও যারা বৈষ্ণবগণ নবদ্বীপে যান, শ্রীবাস অঙ্গনে গিয়ে ভালো করে কান পেতে শুনে দেখবেন, এখনও মহাপ্রভুর সেই অমৃত কণ্ঠে কে যেন কেঁদে উঠে বলছে, ওরে শ্রীবাস, আমার এই ঘরের দরজা আমায় খুলে দে, আমাকে বাহিরে যেতে দে। শ্রীবাস ঠাকুর বলছে, ঘরের দরজা কেন খুলব? বলছে, প্রাতকালে গভীর রাত্রে দেখছিস না কে যেন হরিনাম গুণাগুণ করছে, ওই কীর্তন আমাকে শ্রবণ করতে দে ভাই, দরজাটা খুলে দে। এই নাম হচ্ছে মধু মাখা নাম, মধু মাখায়ে সুরে এই কীর্তন করতে হবে। শ্রীবাস বলছেন, কোথায় তোমার কীর্তন হচ্ছে, আমি তো শুনতে পাই না। মহাপ্রভু বলছেন, আমাকে ধরে বয়। বলছে, ধরলে কি হবে? বলছে, ধরলে স্পর্শ লাগবে। স্পর্শ লাগলে কি হবে? স্পর্শ লাগলে ওই রোগগুলো তোমার ভিতরে প্রবেশ করবে, তুমি ওই হরিনাম শুনতে পাবে। বৈষ্ণবকে স্পর্শ করলে তোমার ভিতরেও সেই বৈষ্ণবের গুণগুলো প্রবেশ করবে। এই জন্য বৈষ্ণবদের সাথে আলিঙ্গন করি আমরা। যখনই শ্রীবাস শ্রী মহাপ্রভুর ডান দিকে এসে যেই মাত্র মহাপ্রভুর গায়ে হাত দিতে সাহস পেলেন না, সেই তপ্ত কাঞ্চন অঙ্গখানা মহাপ্রভু নিয়ে শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে। মহাপ্রভুর নামাবলী যেই মাত্র স্পর্শ করেছে, সেই মাত্র শুনতে পাচ্ছেন শ্রীবাস কে যেন কীর্তন করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠিক মহাপ্রভুর আঁচল ধরে
শ্রীবাস এই নাম গুণাগুণ খুলে শ্রীবাস মাথা দিয়ে তার ঘরের দরজা খুলে দিলেন। চৈতন্য মহাপ্রভু কুয়াশার রাত্রিভর সেই চৈতন্য মহাপ্রভু ব্রহ্ম মুহূর্তে শ্রীবাস অঙ্গন থেকে উত্তর দিকে ছুটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে দৌড় দিয়ে যখন মহাপ্রভু এগিয়ে যাচ্ছেন, শ্রীবাস ঠাকুর তখন পিছনে পিছনে প্রভু প্রভু কাঁদতে কাঁদতে পিছনে পিছনে যাচ্ছেন কৃষ্ণ নাম শুনতে শুনতে। কিন্তু শেষ মাথায় গিয়ে আশ্চর্য এক ঘটনা, শেষ মাথায় গিয়ে দেখছে ড্রেনের মধ্যে একটা মেথর নেমে আসে। মেথরের গায়ের মধ্যে মানুষের মলমূত্র লেগে আছে। আমি তো বলি আমি স্নান করেছি, আমি পবিত্র। আমি তো বলি আমি তিলক দিয়েছি, আমি পবিত্র। আমি সাত্ত্বিক আহার পাই, পবিত্র। কিন্তু মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু ওই ময়লা মাখানো মদ্য পান করা একজন মেথরের কাছে গিয়ে বলছে, ওরে মেথর, তুই কি নাম করছিস? মেথর তাকিয়ে দেখে অপূর্ব এক সন্ন্যাসী সম্মুখে দাঁড়িয়ে ভগবান শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ড্রেনের মধ্যে বসে জোরহাত করে দাঁড়িয়ে আছে মেথর। মেথর বলছে, কি মাধব, তোমাকে কোনো দিন এই তল্লাটে দেখিনি। তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার পরিচয়টা বলবে? মহাপ্রভু বলছে, আমি মায়াবাদী এক সন্ন্যাসী। তোমার মুখে কৃষ্ণ নাম শুনে আমিও যে কৃষ্ণ প্রেমে ভাসি। বলেছে, প্রভু আমি যে বড় অন্যায়কারী, আমি অপরাধী। তুমি দেখছো না প্রভু, আমি স্নানও করিনি, আমি কত অপবিত্র। শ্রীবাস বলছেন, যার হয়েছে নামে রুচি সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। কে বলেছে তুমি স্নান করনি মেথর? চোখের কোণে হাত দিয়ে দেখো না, তোমার নয়ন জলে ভেসে ভেসে কত স্নান করে নিচ্ছ মধুমাখা হরিরাম কীর্তন করে। ওরে মেথর, তুই কি একটু উপরে ওঠে আমার সাথে একটু আলিঙ্গন করবি? আমি তোকে আলিঙ্গন করে হরিনাম গুণাগুণ প্রচার করতে এসেছি তোর কাছে। এ কি গো দৈন্যতা! এ কেমন মহাপ্রভু আমাদের কাছে এসেছেন! মেথরকে দড়িয়ে ধরে ড্রেন থেকে টেনে উঠিয়ে হাতে থাকা একটা ময়লা সরানো লাঠি, সেই লাঠিটাকে টেনে সরিয়ে দিয়ে মেথরটাকে আলিঙ্গন করে নিলেন। মেথর বলছেন, আহা, আমি তোমায় অপবিত্র করে দিলাম মাধব। সাধু, তোমায় আমি চিনি না, আমার অঙ্গের স্পর্শে তুমি অপবিত্র হয়ে গেলে। আমি নোংরা জলে নেমে আসি। আর মহাপ্রভু বলছেন, নোংরা থেকে নোংরা কাচানোর জন্যেই মহাপ্রভু হয়ে এসেছি। দিনও থেকে আরও তিনজন যিনি হয়েছেন তাকে কৃপা করার জন্যে এবার এসেছি। ওরে মেথর, একটু তাকিয়ে দেখ তোর শরীরে নোংরাগুলো কোথায়। মেথর নিজ অঙ্গে তাকিয়ে দেখে, ওরে সামনে যে গৌর দাঁড়িয়ে, ওই গৌরঙ্গ আর মেথরের অঙ্গ একই ভূত হয়ে দুইজনই তপ্ত কাঞ্চনের মতো হয়ে আলিঙ্গন করে নিত্যানন্দ প্রভু বাম দিকে আবির্ভূত হয়ে নিতাই বলছে, মেথর কিচ্ছু প্রয়োজন নেই, দুই বাহু তুলে বদনে একবার হরি বলে ডাকো, তাহলেই হরির অপার কৃপা প্রাপ্তি হয়ে যাবে। মহাপ্রভুর এই তত্ত্বগুলো, মহাপ্রভুর এই কথা কীর্তনগুলো আমরা এখনও হৃদয়ে ধারণ করতে পারিনি। খাবার নিয়ে, বসন নিয়ে, গোষ্ঠী নিয়ে এখনো পর্যন্ত বসে রইলাম। আরে চণ্ডালকেও কৃপা করেছে, অনেক ব্রাহ্মণ পুত্র জাহান্নামে গিয়েছে, কিন্তু অনেক চণ্ডালের পুত্র কৃষ্ণ ভক্ত হয়েছে। চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে। কৃষ্ণ ভজন যিনি করবেন তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যিনি কৃষ্ণ ভজন করায় মতি হবে, তার চেয়ে শ্রেষ্ঠ প্রসাদ এই পৃথিবীতে আর হতে পারে না। বলেছে, কৃষ্ণ ভজন করবে কারা? বৈষ্ণব কারা? মহাপ্রভু নিজে বলেছেন। শ্রীবাস জিজ্ঞেস করলেন, প্রভু বৈষ্ণব কারা? আর মহাপ্রভু বললেন, ভক্তি ভরে বদনে যেজন একবার কৃষ্ণ বলে ডেকেছে, সেই হচ্ছে পরম বৈষ্ণবজন। আমার নিত্যানন্দ প্রভুও এই তত্ত্ব আমাদের কাছে দিয়েছিলেন। কি তত্ত্ব? বৈষ্ণব সঙ্গ করব। সঙ্গ কাকে বলে?
বৈষ্ণবের সাথে ঘুমানো মানি সঙ্গ নয়, বৈষ্ণবের সাথে সেবা করা মানি সঙ্গ নয়, বৈষ্ণবের সাথে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা করার নামেই হচ্ছে বৈষ্ণবের সঙ্গ করা। যেদিন কৃষ্ণ কথা শুনব সেই দিনই আমাদের সঙ্গ হবে। আর কৃষ্ণ কথা জানার জন্যে শোনার জন্যে অমৃতময় স্থান হচ্ছে বৈষ্ণবের পদধূলি। ওই ধূলি যদি গায়ে মেখে না নেই তাহলে এই জীবের রক্ষার আর কোনো ব্যবস্থা নেই। এবং আপনাদের কাছে এখন যাচ্ছে সবাই প্রণামীর জন্যে। ভক্তবৃন্দ কৃপা করে 5টা মিনিট সময় দিন। আপনারা জেনেছেন আমি প্রণামী নেই না, তবে প্রণামী আমি গ্রহণ করি। গ্রহণ করার নেওয়ার মধ্যে তফাৎ আছে। আমি যেখানে ভাগবতে যাই আপনারা আমাকে দেখলে প্রণামীটা বেশি করে দিবেন। কেন? কারণ এই প্রণামীটা আমি গ্রহণ করে এই স্থানে রেখে যাই ভক্ত সেবার জন্যে। তাই আপনারা কেউ না কেউ ভক্ত সেবায় অংশগ্রহণ করুন এবং আমাকে দেখলে 10 টাকার বিনিময়ে 500 টাকা প্রণামী দিবেন। কারণ এইটা আমি নিয়ে যাব না, আমি গ্রহণ করে এই আসরেই রেখে যাব ভক্তদের সেবার জন্যে। এবং এই প্রণামী আমি কখনোই নিয়ে যাই না, তবে আমি গ্রহণ করি এই প্রণামীর জন্য। কমিটিকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা বেশি করে ভক্তবৃন্দ দিয়ে প্রণামীটা পৌঁছে নেওয়ার একটা চেষ্টা করুন। আর আমাদের ভক্তের পদধূলি গায়ে মেখে নেবার জন্যে ওহে দাও হে ভক্তের পদধূলি, ধুলি গায়ে মাখি আর অঙ্গে মাখি দাও হে ভক্তের পদধূলি। এই ধুলি গায়ে মাখি আর অঙ্গে মাখি দাও হে ভক্তের পদধূলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি ধ্বনি বল মন হরি বল। জয় রাধে।